আচ্ছা, তো আমরা ফিজিক্সের আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে। চ্যাপ্টারের নাম কিতা? রিফ্লেকশন অফ লাইট। আচ্ছা, লাইট, রিফ্লেকশন অফ লাইট বলতে কিতা, এখানে আসলে একটাই চ্যাপ্টার, এটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হইতেছে তোমার রিফ্লেকশন আর একটা হইতেছে রিফ্র্যাকশন, ঠিক আছে। দুইটা কনসেপ্ট বা দুইটা টপিক কইতে পারো, ঠিক আছে। তো আমরা এই যে চ্যাপ্টারটা, এটা হইতাছে রিফ্লেকশন অফ লাইট। তো এটার মধ্যে আমরা তিনটা পার্টে এই চ্যাপ্টারটারে বুঝবো। এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হইতাছে মানে প্লেন মিরর, আর একটা হইতাছে তোমার স্পেরিক্যাল মিরর। তো এই দুইটারে আমরা দুইটা ভাগে ভাগ করছি, প্লেন মিরর একটা, স্পেরিক্যাল মিরর একটা, আর নিউমারিক্যালসের লিগা আলাদা একটা ক্লাস করছি। বুঝা গেছে? কারণ নিউমারিক্যালটা এটার মধ্যে ঢুকাইতাম না, ঢুকাইলে তোমরা অসুবিধা হইব, বুঝতেও কষ্ট হইব। আচ্ছা, তো দেখি চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস আছে, টপিক কিতা কিতা আজকে ডিসকাস করবো আমরা। এটার মধ্যে প্রথম হইতেছে ইন্ট্রোডাকশন থাকবো। ইন্ট্রোডাকশন কারে নিয়ে থাকবো? লাইট রে নিয়ে থাকবো। লাইট নিজেই না নিয়ে একটা খুবই ইউনিক একটা জিনিস, খুবই একটা মানে কি কইতে পারো, মানে খুবই একটা আননোন জিনিস কইতে পারো লাইট। লাইট রে, ঠিক আছে, মানে যতই লাইট রে আমরা চিনি না নি, তত লাগে যে লাইট রে জানি না। যত জানতে চেষ্টা করি লাইট রে, তত লাগে যে লাইট মানে একটা অপরিচিত একটা জিনিস, মানে নতুন নতুন তার ক্যারেক্টারিস্টিক শো করে, ঠিক আছে। লাইট এমন একটা জিনিস যার দুইটা নেচার আছে, একটা হইতেছে ওয়েভ নেচার আর একটা হইতেছে পার্টিকেল নেচার, ঠিক আছে। লাইট হইতেছে একটা মাত্র জিনিস এই পৃথিবীতে যার দুইটা নেচার শো করে, পার্টিকেল নেচারও শো করে, ওয়েভ নেচারও শো। ওয়েভ আর পার্টিকেল দুটোটা আলাদা জিনিস, ঠিক আছে। মোটামুটি অল্প অল্প একটু টাচ করাইমো এইগুলা জিনিস। লাইটের বিস্তারিত যদি তুমি জানতে চাও, তাহলে তোমার ক্লাস 12-এ উঠতে লাগবো। 12-এ উঠলে লাইটের ব্যাপারে তুমি আরো ধারণা পাইবাই। ওয়েভ অপটিক্স যে চ্যাপ্টারটা, ওইটার মধ্যে লাইটের ওয়েভ হিসাবে ধারণা করা হয়েছে বা ওয়েভ হিসাবে কনসিডার করা হয়েছে। তো আমরার যে ক্লাস 10-এর যে লেভেল, আমরা ক্লাস 10-এর লেভেলে আমরা লাইটরে কি নিমু? লাইটরে আমরা রে নিমু, ঠিক আছে। লাইটরে একটা রে দমু, বুঝা গেছে, রে বা বিম ধরমু। এটাই ধইরা আমরা এই চ্যাপ্টারটারে বুঝমু। রিফ্লেকশন কো, রিফ্রাকশন কো, সব রে ধইরা আমরা বুঝমু। নেচার অফ লাইট, ঠিক আছে, লাইটের কোন নেচার, মানে কি কি নেচার আছে লাইটের, ওই যে কইছি ওয়েভ নেচার, পার্টিকেল নেচার, ওই নেচারগুলো ডিসকাস করা হয়েছে। এখানের মধ্যে লাইটের ভেলোসিটি, আচ্ছা লাইটের ভেলোসিটি কেউ কইতে পারবাইনি আমার এখানে, কেউ আসুনি উত্তর দিতে পারবাই? হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইফ, সরি হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, ঠিক আছে, ইন ফ্রি স্পেস বা ইন ভ্যাকাম বা ইন এয়ার, ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে রিফ্লেকশন অফ লাইট, আমরা চ্যাপ্টারের মূল বিষয়, ঠিক আছে। রিফ্লেকশন অফ লাইট ফ্রম প্লেন সার্ফেসেস, ঠিক আছে, বা প্লেন সার্ফেস মানে কি, তা এক্সাম্পল হিসাবে প্লেন মিরর। লজ অফ রিফ্লেকশন অফ লাইট, লাইটের রিফ্লেকশনের দুইটা ল আছে, ওই দুইটা ল আমরা ডিসকাস করবো। রেগুলার রিফ্লেকশন, রিফ্লেকশনের টাইপস, রেগুলার রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন, দুটোটারই ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। দুটোটারই ইম্পর্টেন্স আছে, দুটোটাই দরকার। কোনটা কোন কারণে দরকার এটি বুঝবো। ইমেজ তৈরি হইতে কোনটা লাগে ওইটা দেখবো, ইমেজ না তৈরি হইতে যেটা লাগে ওইটা কি কাজে লাগে ওইটাও দেখবো। অবজেক্ট এন্ড ইমেজেস, এখন মেইনলি রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন জিনিসটা কি, তা রিফ্লেকশন মানে হইতেছে লাইট একটা জায়গাতে পড়িয়া ওইটা আবার রিটার্ন করে। তো ওই রিটার্নের পরে এটা তো প্রসেস, প্রসেসের কারণে রেজাল্ট কিটা হয়, রেজাল্ট আসে আমাদের ইমেজ। আমরা একটা প্রতিবিম্ব, একটা ইমেজ দেখতে পারি। আয়নার মধ্যে আমরা কি দেখি? আয়নার মধ্যে দাঁড়াইলে আমরা কি দেখি? ইমেজ দেখি। এটা কি কারণে হয়? এটা রিফ্লেকশনের লিগে হয়। তাহলে ইট ইজ দ্য কজ অ্যান্ড ইট ইজ দ্য রেজাল্ট, বুঝা গেছে? তাহলে রিয়েল ইমেজ, আবার ইমেজের মধ্যে ইমেজের টাইপস আছে, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ কি, ভার্চুয়াল ইমেজ কি, এটারও ডেফিনেশন দেখবো, কোন জায়গাতে হয় এটাও দেখবো, ঠিক আছে। একটু টাচ করবো শুধু, মেনলি এই যে বিষয়টা, এটা নেক্সট ক্লাসের লিগে আর কি। ফরমেশন অফ ইমেজেস ইন এ প্লেন মিরর, একটা প্লেন মিররে একটা ইমেজ যে ফর্ম হয় তার ক্যারেক্টারিস্টিক্স গুলা, ঠিক আছে, কিরকম কিরকম হয় ইমেজ। ওই যে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, তোমরা যদি দেখো মানে পইরা থাকো তাহলে জানবাই যে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের মধ্যে উল্টো অ্যাম্বুলেন্স কেন লেখা থাকে, মানে মিরর লেটারে কিরকম লেখা থাকে, এটা পড়লে তুমি জানতে পারবে, ঠিক আছে। কারণ এটা মিররেরই একটা ক্যারেক্টারিস্টিক্স, ওই কারণে আমরা অ্যাম্বুলেন্সের উল্টা লিখি, ঠিক আছে। ওই রিজনগুলো জানবো। ক্লিয়ার? চলো, তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে কি কোয়া হয়েছে দেখো। ইন্ট্রোডাকশনের মধ্যে দুইটা জিনিস নিয়ে প্রথম ডিসকাস করা হয়েছে, একটা হইতেছে লুমিনিয়াস অবজেক্ট আর একটা হইতেছে নন লুমিনিয়াস অবজেক্ট। এটি জানি, ছোট ক্লাসে পড়ছি। লুমিনিয়াস মানে কি, তা যে লাইট ছাড়ে, আর নন লুমিনিয়াস মানে যে লাইট ছাড়ে না। তাহলে একটা প্রশ্নের উত্তর দিতে পারবাইনি আমারে, যে লুমিনিয়াস অবজেক্ট মানে লাইট ছাড়ে,
এখন এই বাল্ব সে লাইট সারের, টিউব লাইট সারের, তো লাইট সারের আমি তার দিকে তাকাইলাম, তার লাইটটা দেখলাম। তাহলে যে জিনিসগুলো লাইট সারে না, যেমন এই যে কাভারটা, এই কাভারটা তো লাইট সারে না, এটা নন লুমিনিয়াস, এটা কিভাবে দেখতে পারি? হ্যাঁ, রিফ্লেকশন, ওইটাই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে রিফ্লেকশন না হইলে এই জিনিসটা আমরা দেখতে পারলাম না। মানে কি দা, এই জিনিসটা কি করতেছে, লাইটরে কি করতেছে, রিফ্লেক্ট করে। তাহলে এটার মধ্যে আমি আমার মুখ দেখতে পারবো নি কেনে? এটার উত্তর আমরা জানি। হ্যাঁ মাই কিতা হইতে আমার এই যে ব্যাপারটা হইতেছে, এই একটা জিনিস মনে রাখবা, এই ঘরে যা জিনিস আছে, যা জিনিস আছে তুমি তোমার চোখে যা সব জিনিসের রিফ্লেকশন করো, তুমিও রিফ্লেকশন করতেছো। তুমি যদি রিফ্লেক্ট না করতে, তোমারে আমি দেখতে পারলাম না। বিষয়টা কিরকম, তোমার ইমেজটা আমার চোখের মধ্যে কিভাবে তৈরি হইতাছে, লাইট আইয়া তোমার শরীরে পড়ে, তোমার শরীর থেকে আমার চোখে আইতাছে, এলিগে আমি তোমার দেখতে পারতাছি। ইউ আর দ্য অবজেক্ট এন্ড দ্য ইমেজ ইজ ফাউন্ড বিহাইন্ড মাই আই। ঠিক আছে, আমার চোখের ভিতরে তোমার ইমেজটা তৈরি হইতাছে, বুঝা গেছে? তাহলে প্রতিটা জিনিস রিফ্লেক্ট করে। তাহলে সেম সিমিলারলি এখান থেকে লাইট আইয়া আমার শরীরে পড়ে, এখান থেকে এখানে যার, এখান থেকে তো চোখে আইতাছে, আইতাছে নি? তাহলে কি লিগে আমি এখানে দেখতে পারি না? ওইটার উত্তর আমরা জানি প্লেন মিরর না। এটা একটা কারণ কইতে পারো, বা এটার বিশেষ কারণটা আমরা জানবো। ঠিক আছে, বা আরেকটা প্রশ্ন ঘুরাই যদি করা হয়, প্লেন মিরর এখানে দেখা যায়, ঠিক আছে না, প্লেন মিরর এখানে দেখা যায়। বা মিরর জিনিসটা কি, মিরর জিনিসটা কি ধারণা ক্লিয়ার আছে নি তোমরা? মিরর কিভাবে তৈরি করে? আয়না, আয়না, আয়নার শুদ্ধ নাম কিটা জানো নি? দর্পণ। ঠিক আছে, নামটি মনে রাখো, খুব সুন্দর সুন্দর নাম। আচ্ছা, তাহলে এই যে নন লুমিনিয়াস অবজেক্টটা কই গেল? আমরা নন লুমিনিয়াস এখানে আসে নাই তো। নন লুমিনিয়াস অবজেক্টটা এটার দেখার মেইন কারণ কিটা? মেইন কারণ হইতেছে রিফ্লেকশন। রিফ্লেকশন না হইলে আমরা কোনো ধরনের কোনো নন লুমিনিয়াস অবজেক্ট দেখতে পারলাম না। কারণ লাইট যেখান থেকে আয়ে, উৎস যেখানে, সোর্স যেখানে, ওইটারই আমরা দেখলাম না। সানরে দেখলাম না, মুনরে দেখলাম না। বুঝতে পারছো? মুন তো রিফ্লেকশনেই বাঁচিয়ে আছে, বুঝতে পারছো তো? এইটাছে লুমিনিয়াস নন লুমিনিয়াসের স্টোরি। আচ্ছা, নেচার অফ লাইট। তো এখানে কি কইছিলাম, লাইটের দেখো দেয়ার আর টু থিওরিজ অ্যাবাউট নেচার অফ লাইট। একটা হইতেছে ওয়েভ থিওরি, আর একটা হইতেছে পার্টিকেল থিওরি অফ লাইট। অল্প অল্প ডিসকাস করিয়া করে আমরা যাই মুগিয়া। ঠিক আছে, এমনই শান্তনু স্যারে একটু সময় খাই লিছি আমরা, 5:30 থেকে 6:30। আমি দেখি খালি পড়াইতেছি তোরে, কোন সময় ছাড়বো আমি, কই এরপরে আবার পরীক্ষা। ঠিক আছে, তোমরাই লেট হয়ে যাবো, অসুবিধা নাই, আমি তো ছাড়তাম না, আমি তো পড়াই ছাড়বো 9টা বাজুক 10টা বাজুক। ঠিক আছে, টিউশন আছে, কিচ্ছু করানোর নাই। আচ্ছা, তাহলে দেখো যত তাড়াতাড়ি পারি শেষ করবো। আর কনফিউশন থাকলে জিজ্ঞেস করবো, এরকম না যে সাড়ে তাড়াতাড়ি পড়াই যেত গিয়ে আর কনফিউশন জিগাইতাম না, এরকম না, জিগাইবা। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি এক্সপ্লেন করার চেষ্টা করবো। আচ্ছা, ওয়েভ থিওরি। ওয়েভ থিওরিটা কি কয় জানো নি? ওয়েভ থিওরি কইতেছে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে ইলেকট্রিক ফিল্ড। তোমরা পাইবা এটি ক্লাস 10 এখন পাইবা, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এটি পাইবা। তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটা মিললে পরে একটা জিনিস তৈরি হয়, এটারে আমরা কই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএম ওয়েভ। ঠিক আছে, তো ওয়েভ থিওরি কয় লাইট একটা ওয়েভ। ওয়েভ মানে কি? তার ডিস্টারবেন্স। তোমরা ক্লাস 9-এ পড়ছো সাউন্ডের মধ্যে ওয়েভ। সাউন্ড কিরকম ওয়েভ? কিরকম ওয়েভ? উত্তর নাই দেখি, এই অবস্থা। লঙ্গিটিউডিনাল ওয়েভ অবস্থা। সাউন্ড পড়ছো না এখানে? সাউন্ড হইতাছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। এটার মধ্যে কি হয়? রেয়ারফ্যাকশন, কম্প্রেশন, কই গেল এটা? আচ্ছা, তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। সিমিলারলি লাইটের আমরা কই ট্রান্সভার্স ওয়েভ। লাইটের চিত্রটা কিরকম হয়? লাইটের এরকম হয়, এইভাবে। ঠিক আছে, আর এটা কিরকম হয়? এটা হয় এই যে কম্প্রেশন, এরপরে রেয়ারফ্যাকশন, এরপরে আবার কম্প্রেশন, এরকম করে করে মানে জিনিসটা এইভাবে আগায় সাউন্ড। ঠিক আছে, সাউন্ডের প্রপাগেশনটা এরকম হয় এয়ারের মধ্যে। এটা কিন্তু এয়ারের মধ্যে হয়। সাউন্ড কিন্তু আবার ট্রান্সভার্সও শো করে। সাউন্ড ট্রান্সভার্সও শো করে। কোন জায়গাতে ট্রান্সভার্স শো করে? হ্যাঁ, সাউন্ড কিসের মধ্যে করে ট্রান্সভার্স? না, স্ট্রিং এর মধ্যে, তারের মধ্যে। তারে যখন এরকম করে না, গিটার এরকম করলে কিরকম ভাইব্রেট করে, এই উপর নিচে, তো এটা ট্রান্সভার্স শো করে। আচ্ছা, তাহলে লাইটরে আমরা এটা কি কইতাছি? লাইটের ট্রান্সভার্স কইতাছি। তাহলে আরেকটা নাম হইতাছে লাইটের কিটা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইট ইএম ওয়েভ হিসাবেও পরিচিত। ঠিক আছে, এখন 12-এই আরেকটা কনসেপ্ট আছে, এটা হইতাছে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম ফিজিক্স আমরা কই। ঠিক আছে, নামটা খুব ইন্টারেস্টিং, কোয়ান্টাম। ঠিক আছে, কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়তে খুব মজা লাগে। ঠিক আছে, এটা ওই যেমন, আচ্ছা এখানে মার্ভেলসের কেউ ফ্যান আসো নি? এমসিইউ, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স, মার্ভেলসের মুভি, এই যে আয়রন ম্যান, এরপরে থর, এই সেই মানে আছে না হিরো, যে এটা কেউ কেউ মুভি দেখো নি?
তো এটার মধ্যে অ্যান্টম্যান একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে, অ্যান্টম্যান একটা ক্যারেক্টার আছে, ওই অ্যান্টম্যান মুভির মধ্যে কিছু কিছু কোয়ান্টাম থিওরি নিয়ে কথা কয়, ঠিক আছে, পিম পার্টিকেল কয়ে একটা জিনিস আছে যেটা দিয়ে তারা ইয়ের মধ্যে গেছিল, ঠিক আছে, আমি খুব ফ্যান, ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে কিছু কোয়ান্টাম ফিজিক্স নিয়ে, কোয়ান্টাম ফিজিক্স মানে কি, দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ডিলস উইথ স্মল পার্টিকেলস, বা একদম মানে ছোট থেকে ছোট লেভেলের যে পার্টিকেলস আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, ওইটি নিয়ে যখন স্টাডি করা হয়, ওই লেভেলে যখন স্টাডি করা হয়, ওই স্টাডিটারে কই আমরা কোয়ান্টাম ফিজিক্স, সিম্পলি বুঝা গেছে। তো এখানের মধ্যে কোয়ান্টাম থিওরির মধ্যে লাইটরে কি কোয়া হয়েছে, পার্টিকেল কোয়া হয়েছে, কেন জানো? কারণ হইতাছে যখন আমার কাছে একটা এরকম ধরনের একটা মেটাল থাকে, ওই মেটালের মধ্যে যখন আমি লাইট মারি না নি, দেখা যায় যে ওই মেটাল থেকে লাফ মারিয়া ইলেকট্রন বাইর হয়, ঠিক আছে, ইলেকট্রন বাইর, এটা একটা প্রসেস, ঠিক আছে। মানে একটা মেটালের রড মনে করো, একটা মেটালের প্লেট আছে তোমার কাছে, এটার মধ্যে তুমি লাইট মারলাই একটা মিনিমাম অ্যামাউন্ট অফ একটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, একটা মিনিমাম অ্যামাউন্ট ফ্রিকোয়েন্সিতে তুমি লাইট মারলাই, মারার পরে দেখবা কি তা যে এখান থেকে ইলেকট্রন জাম্প মাইরা বাইরিছে, ইলেকট্রন বাইরিছে, ঠিক আছে। এটারে ফটো ইলেকট্রিক কারেন্ট কই, কারণ ফটোর লিগা ইলেকট্রিক কারেন্ট হইছে। কারেন্ট মানে কি, কারেন্ট ফ্লো অফ ইলেকট্রন, অনেক জিনিস এখানে কই লিতাছি, ঠিক আছে। আচ্ছা, মানে ইলেকট্রিক কারেন্ট মানে দেখছি ঘরে লাইট সাইট বাল্ব সাল্ব জ্বলে, ফ্যান জ্বলে, এটা কি তার লিগা, এটা মনে রাখবা ইলেকট্রন দৌড়ায় দেখা, ঠিক আছে, কই দৌড়ায়, তারের মধ্যে দৌড়ায়, ঠিক আছে। আচ্ছা, যে যে কথাটাই কইতাছি বিশ্বাস করো, এটি নিজেরে প্রশ্ন করো না, কারণ এটি অন্য চ্যাপ্টারের বিষয়। আমরা যখন ইলেকট্রিসিটি পড়মু এটি পড়মু, ঠিক আছে, আমরা যখন 12-এ কোয়ান্টাম ফিজিক্স পড়মু তখন এটি পড়মু, তো এটি এখন এটিরে আমি এক্সটেন্ডেড করতেছি না, যেটি কইতাছি একটু একটু শুনে নাও, আমরা এই চ্যাপ্টারের বিষয়ে না, আমি বারবার কইতাছি। তাহলে যখন আমি যে কথাটা কইছি লাইট আইয়া পড়ছে পড়িয়া ইলেকট্রন বাইরে, বিশ্বাস করলাম যে লাইট আইয়া পড়লে ইলেকট্রন বাইরে। এখন বিষয়টা হইতাছে, বিষয় এই যে বাইরে হইতাছে এটা বিষয় না, বিষয় হইতাছে কেনে বাইরে, ঠিক আছে। মানে এই জিনিসটা নিয়ে স্টাডি করছে কে, আমাদের আইনস্টাইন, ঠিক আছে। তা আইনস্টাইনে যখন স্টাডি করছে, স্টাডি করে আইনস্টাইনে কইছে কিনা দেখো, যে যেহেতু লাইট আইয়া পড়ে, লাইট আইয়া পড়ে, পড়ার পরে ইলেকট্রন বাইর হতে, ইলেকট্রন যে জিনিসটা সে তো একটা পার্টিকেল, এটা তো আমরা জানি, ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, তার চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, এগুলো জানি তো আমরা। তো এই যে ইলেকট্রনটা বাইর হইতাছে, তাহলে একটা পার্টিকেল যদি একটা মেটাল থেকে বাইর হয়, তাহলে অবভিয়াসলি একটা পার্টিকেল আইয়া বাড়ি দিলে একটা পার্টিকেল বাইরিব, থিওরিটা এটা, থিওরিটা এটা কয় যে আমি যদি মনে করো একটা বাস্কর মধ্যে পুরো ভর্তি, মনে করো একটা বাস্ক আছে আমার কাছে, এটার মধ্যে ভর্তি 100টা মার্বেল আছে, এখন আমি এটার থেকে একটা মার্বেল বাইর করতাম, তাহলে আমি একটা মার্বেল ডিল দিব, একটা বাইর দিব, কনসেপ্টটা হইতাছে এটা। তাহলে এখানের মধ্যেও সেম ভাবে এই ইলেকট্রনটা বাইরিছে, লাইট পড়ছে, পড়ার কারণে ইলেকট্রন বাইরিছে, ওই কারণে লাইটটারে তখন কি কোয়া হয়েছে, পার্টিকেল কোয়া হয়েছে, যে লাইট একটা পার্টিকেল, ওই পার্টিকেলটা পড়লে পরে ইলেকট্রন বাইর হয়, ওইটা হচ্ছে পার্টিকেল থিওরি অফ লাইট, বুঝা গেছে? আর কিচ্ছু লাগতো না এখানে, জাস্ট ইন্ট্রোডাকশন, কিচ্ছু না, মেটালস সব ভুলে যাও, যা কইছে ভুলে যাও, ঠিক আছে। আর কোনো প্রশ্নের উত্তর আমি দিতাম না, আয়না টাইনা দিলে হইতো না, আয়নার মধ্যে হইতো না, মেটালের থেকে ইলেকট্রন বাইর হয়, ঠিক আছে, মেটালের থেকে, কারণ এটা কন্ডাক্টিং কন্ডাক্টর ইনসুলেটর পড়ছনি তোমরা, কন্ডাক্টর মানে কি, যার মধ্যে ফ্রি ইলেকট্রনস থাকে, এই মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রনস থাকে, ওইটি বাইর হয়, ঠিক আছে। আয়রনটা গ্লাসেও সেইটা হইতো না, ঠিক আছে। আচ্ছা, না হইতো না, ঠিক আছে, শুধু কন্ডাক্টর লাগবে, ভালো কন্ডাক্টর লাগবে। আচ্ছা, তাহলে এই যে বিষয়টা, এটার থেকে আমরা যে ওয়েভ থিওরি আছে, এটার থেকে লাইটের ওয়েভের তোমার ওয়েভ লেন্থটা দিছে, এটা হইতেছে কত, 4 × 10⁻7 মিটার টু 8 × 10⁻7 মিটার, -7, সরি, -7 মিটার, ঠিক আছে, অনেক ছোট। এটারে ধরা হয় 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার, এটা একটা ইউনিট, জাস্ট এটা একটা ইউনিট। লাইটের ওই যে ওয়েভ আমি আঁকছিলাম না একটু আগে, এরকম করে ওয়েভ আঁকছিলাম না রে, তাহলে ওয়েভের যে ওয়েভ লেন্থ, এটা কোন জায়গাটা হয়, এটা ওই জায়গাটা আর ওই জায়গাটা মিললা, একটা ক্রেস্ট আর একটা ট্র মিললা, সেটা আর আস্তে একটা এটারে কই ক্রেস্ট, এটারে কই ট্র, ঠিক আছে, উপরে নিচেটা ট্র, এগুলো সব নাইনের, ঠিক আছে। তো এখানের মধ্যে এই আস্তাটা জিনিস, মানে এটা একটা আস্তা ওয়েভ, এটা এটা বুঝো তো, ওয়েভ এটা একটা আস্তা, একটা কমপ্লিট ওয়েভ, ওই ওয়েভের লেন্থ লাইটের ক্ষেত্রে 400 ন্যানোমিটার হয়, মানে এই জায়গার ডিস্টেন্সটা 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার পর্যন্ত, 400 to 800 থাকে, ঠিক আছে। এটা কিভাবে 400 to 800 হয়, কারণ হোয়াইট যে লাইটটা নানি, এই যে হোয়াইট লাইটটা, একটা জিনিসের এতগুলা ওয়েভলেন্থ কেমন হয়, তোমরা এটা প্রশ্ন আইতে পারে তো, যে লাইটের তো একটা ডেফিনেট থাকতো, কিন্তু না, কারণ হোয়াইট লাইটের মধ্যে 7টা কালার লুকাই থাকে,
এটা জানো নি? ভিভজিওরের 7টা রং, বেনিয়া সহ গোলা, ঠিক আছে? ভিভজিওর, ঠিক আছে? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই 7টা রং হোয়াইটের মধ্যে লুকাই থাকে। তাহলে ওই যে 7টা রং, ওই 7টা রং কিটা এটিও তো লাইট নানি, ইটির ওয়েভলেন্থ ওই 400 থেকে 800 মধ্যে থাকে। তাহলে আস্তাটা আমার কমু আমার লাইটের ওয়েভলেন্থ কত 400 থেকে 800 মধ্যে ভেরি করে। বুঝা গেছে জিনিসটা? ওই যে কইলাম ওখানে এই যে ওয়েভ আস্তা তার লেন্থটা দৈর্ঘ্যটা, ঠিক আছে? আচ্ছা, বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, এটি দরকার নাই। তোমরা রাখলে রাখো মাথার মধ্যে, না রাখলে অসুবিধা নাই, ঠিক আছে? হ্যাঁ, শুনলে তো ওখানে তুমি যদি রাখতে চাও রাখতে পারো আর কি, ঠিক আছে? না রাখলে কোনো দোষ নেই। এটাই হচ্ছে আমরা চ্যাপ্টার বিষয়। এখান থেকে না বুঝলে সমস্যা আছে, ঠিক আছে? রিফ্লেকশন অফ লাইট। তাহলে রিফ্লেকশন মানে কি? দা রিফ্লেকশন মানে হইতাছে লাইট যখন একটা মিডিয়াম থেকে আমরা ইনসিডেন্ট করবো, করার পরে লাইট একটা তোমার ওই সারফেসের মধ্যে বাড়ি খাইয়া ওই মিডিয়ামে যখন লাইট ঘুরিয়ে আইব, তখন এই প্রসেসটারে আমরা কোনো রিফ্লেকশন। মানে আমি লাইট মারছি, এই হিসে আমার সারফেস, এখানে বাড়ি খাইয়া আবার এইখানেই ঘুরিয়ে আইছে, ঠিক আছে? এইটাছে আমার মনে করো একটা সারফেস, ঠিক আছে? এইটাছে আমার সারফেস, ফলনের সারফেস, আর এখানে মনে করো ওইটাছে ওয়াটার, কথার কথা, ঠিক আছে? আমি এখানের মধ্যে একটা মিরর রাখছি, ওয়াটারের ঠিক উপরে একটা মিরর রাখি দিছি, ক্লিয়ার? এখন রাখার পরে আমি কিটা করছি, এখান থেকে টর্চ লাইট মারছি। এখন টর্চ লাইট কোন মিডিয়ামে আসিল? এয়ার মিডিয়াম। মানে লাইটটা কোন মিডিয়ামে যাইতেছে? এয়ার মিডিয়াম। এয়ার থেকে গেছে কোনানে এটা। আচ্ছা, এই যে মিডিয়ামটা এটা কিটা? এটা মনে করো একটা সেপারেটিং মানে সারফেস, মানে দুইটা মিডিয়াম রে সেপারেট করতেছে ওই সারফেসটায় গ্লাসে। তাহলে লাইট আইয়া সেটা পড়ছে কোনানের মধ্যে, গ্লাসের মধ্যে পড়ছে, মানে যাইতে আসিল ওয়াটারে। আমি বাধা দিছি কিটা দিয়া? আয়না দিয়া, মিরর দিয়া। তাহলে লাইট কিটা করবো? আবার কই যাইব গিয়া? এয়ারের মধ্যে ঘুরিয়া যাইব গিয়া। এই প্রসেসটা হইতেছে রিফ্লেকশন, ঠিক আছে? লাইট একটা মিডিয়াম থেকে সারার পরে আফটার রিফ্লেকশন বা একটা প্রসেস হইয়া আবার যদি ওই মিডিয়ামে যাই গিয়া, ওই প্রসেসটার নাম হইতেছে রিফ্লেকশন, ঠিক আছে? তাহলে আরেকটা প্রসেস এরকম হইব যে লাইট এমনি মারার পরে ঢুকি যাইব, দ্যাট ইজ রিফ্লেকশন। হ্যাঁ, যখন অন্য মিডিয়ামে ঢুকি যায় গিয়া, ঘুরিয়া যখন আয় না। তাহলে এটাও মাথার মধ্যে কেলে গিয়ে এই কথাটা আমি কইছি। হ্যাঁ, আয়না না থাকলে হইব, ঠিক আছে? আজকে জিনিসটা রিফ্লেকশনটা আয়না না থাকলে হইব। ভেরি গুড কোয়েশ্চেন। এখানে কি হইতে পারে দেখো, আজকে পুকুরের জল, ঠিক আছে? তুমি পুকুরের মধ্যে যখন তাকাও নিজেরে দেখতে পারো নি, দেখা যায় তো চেহারা। তাহলে এখানে কি হইতাছে, এই যে পুকুরের জল, তুমি যখন এইরকম করে তাকাইতেছো, তখন এখানের মধ্যে এটা যদি তুমি থাকো, তাহলে এখানে যদি তোমার একটা ফ্রেন্ড দাঁড়ানো থাকে, সে তোমারে ওই জায়গাতে দেখতে পারবো, কারণ তোমার লাইটটা গিয়ে এরকম গিয়ে এদিকে পড়বো। তোমার আরে আয়না দিয়ে এরকম দেখি না নি আমরা আরেকজনের চেহারা এমনি এমনি করিয়া ডং ডাং করিয়া, ঠিক আছে? ওই রকম আর কি, ঠিক আছে? তো এখানে কিটা হইব, তোমার যে রেটা এরকম গিয়া পড়লো, এই রেটা রিফ্লেক্ট করিয়া এখানে গেল। তো তাহলে তোমার বন্ধুয়ে, শুনো, তোমার বন্ধুয়ে তোমারে কই দেখবো? এখানে দেখবো। হেরেও হয়ে দেখতে পারবো, ঠিক আছে? ভাইস ভার্সা, ঠিক আছে? তাহলে এই যে তোমার এই ইমেজটা এটা কই তৈরি হয়েছে? জলের মধ্যে তৈরি হয়েছে। আরেকটা মজার বিষয় যে এই জলের নিচে যদি আরেকটা লুকাই থাকে, ওটাও তোমারে দেখবো। জলের নিচে যেহেতু লুকাই থাকবো, মানে কিটা? মানে কিটা বিষয়টা কিটা হইতাছে দেখো, শোনো, মানে বিষয়টা কিটা? লাইটটা এরকম করে যাইতাছে, কিছু অংশ রিফ্লেক্ট করে, কিছু ভিতরেও ঢুকতাছে, আর ওই ভিতরে যেটি ঢুকতাছে লাইট রে, এটারে আমরা কইতাছি রিফ্লেকশন। আর যেটা ঘুরিয়া যাইতাছে গিয়া, দ্যাট ইজ রিফ্লেকশন। রিফ্লেকশন মাথাতে সরাও, অন্য কনসেপ্ট। রিফ্লেকশন ক্লিয়ার নিকো? লাইট আফটার রিফ্লেকশন বা আফটার when falls on a surface of an object sends back to the same medium is known as reflection. যে মিডিয়াম থেকে লাইট আই ওই মিডিয়াম ঘুরে যায়, ওই প্রসেসটাকে কইতাছে রিফ্লেকশন। দেখা যাইব জলের নিচের থেকে একদম উপরে মানুষ থাকলে নিচের থেকে দেখা যেত না, কি কয়? মাছে দেখে না জলের নিচের থেকে মানুষে? আচ্ছা, হাউ মিরর্স আর মেড? মিরর্স আর মেড, ঠিক আছে? জলের নিচে লাইট না থাকুক, লাইট উপরের থেকে জলের ভিতরে ঢুকতে পারে। তো আজকে তুমি যদি কেউর বাড়ির যাও চুরি করাত, আর মানুষ যদি জাগি যায়, তুমি দৌড় মারিয়া গিয়া পুকুরে লাফ মারি দিলাই, ঠিক আছে? ওখানে ওই বালির মালিক টর্চ লইয়া আইয়া খুঁজা দিয়েছে, তুমি ওই টর্চের আলোটা দেখতে না জলের নিচেতে ডুবিয়া? দেখবাই না, দেখতে না। তাহলে টর্চের আলোটা কই যাইতাছে? জলের নিচে ঢুকের, প্লাস জল থেকে রিফ্লেক্ট ব্যাকও করে, কারণ জলের মধ্যে আমরা রিফ্লেকশনও করি, কিন্তু জলের মধ্যে কিন্তু রিফ্লেকশন হয়। তুমি এক গামলা জল নিয়ে বাইরে রাখো, সূর্যের আলো আইয়া যখন পড়বো, এই জলের মধ্যে তুমি তাকাইতে পারতে না,
চকচক করবো জলটা, তার মানে কি তা রিফ্লেকশনও করে প্লাস রিফ্লেকশনও করে, ঠিক আছে। হ্যাঁ কেলিকা, কারণ এটা ওপেক, সিম্পল। তাহলে আমরা ওপেক মিডিয়াম, ঠিক আছে, ওপেক না এটা তিন রকমের আমরা সারফেস পাই, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, ওপেক। ট্রান্সপারেন্ট কিটা, যেটা দিয়ে লাইট পুরো পাস হয়ে যায়, ঠিক আছে। মাগো মাই, এটা অন্য জিনিস রে বাবা রে, এটা 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 লেন্সের জিনিস, ঠিক আছে, এটি বুঝাই মনে, এটি অন্য জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে দেখো এই যে জিনিসটা নিচে নিচে হাতের মধ্যে, এটা কিটা, এটা একটা ট্রান্সপারেন্ট, এটা দিয়েই আমরা মিরর বানাই। মিরর যে এই যে কইছে হাউ মিররস আর মেড, মিরর কিভাবে তৈরি করা হয়, পিছনে একটা লেয়ার দেওয়া হয়, কিসের লেয়ার দেওয়া হয়, কিসের কোটিং দেওয়া হয়, সিলভারের বা মার্কারির, ঠিক আছে, তার লেয়ার দেওয়া হয়। কারণ কিটা দেখো, আমি যদি আমি যদি আজকে এখানে লাইট মারি, তাহলে এই লাইটটা তো ট্রান্সপারেন্ট না, নি এটা বাইরে যাব, তাহলে এই লাইটটা আটকাইতে গেলে আমার কিটা করতে লাগবে, এখানে একটা লেয়ার করতে, যাতে করে লাইটটা ঘুরিয়ে যায়, ঠিক আছে। প্রসেসটা হয় কেমন একটু দেখো, ইন্টারেস্টিং প্রসেস, ঠিক আছে। এখানের মধ্যে এরকম একটা কাচের মনে করো একটা যে কোনো তুমি সার্ভিস নিলায়, ঠিক আছে, এটা নিজেও ঘরের মধ্যে বানাইতে পারবে। জল নিলায় একটা কন্টেনারের মধ্যে, ঠিক আছে, জল নিয়ে কি নিলায়, সিলভার নাইট্রেট, ঠিক আছে, সিলভার নাইট্রেট নিলায়, সিলভার নাইট্রেট, তারপরে নিলায় অ্যামোনিয়া, দেখছো নি কিতা কিতা লইছে, কিতা কিতা নিছে, অ্যামোনিয়া লইছে, ঠিক আছে, আর লইছে সিলভার নাইট্রেট, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইগুলা এই সবগুলা জিনিস নিছে, নিয়া সবগুলারে মিলাইছে, ঘুরাইছে, ঠিক আছে। তারপরে এটার মধ্যে আরেকটা কন্টেনারে ঢালছে, ডাইলা গ্লুকোজ দিছে একটু, ঠিক আছে। দেওয়ার পরে এই যে সলিউশনটা তৈরি হয়েছে, এটা যখন তুমি গ্লাসের মধ্যে দিবাই, তখন একটা এরকম একটা কোটিং পরে যাব ডিউ টু রিয়াকশন, ঠিক আছে। আর ওই কোটিংটা যখন তুমি সরাই দিবাই, ঠিক আছে, এই যে উপরের যে জলটা, এটা যখন সরাই দেওয়া হইব, তখন তার উল্টা যে দিকটা, তখন যে উল্টা দিকটা হয়ে যাবো আমার আয়না, এই যে ঘুরাইলো দেখবে, এই যে জিনিস, ও মাই গড, দিস ইজ দ্য মিরর, ঠিক আছে। তাহলে যে দিকটা রিফ্লেক্টিং করবো আমরা, তার উল্টা দিকে লেয়ারিং লাগবে। আর ওই যে যে দিকটার মধ্যে লাগাইছে, এটার মধ্যে একটা কোটিং দেওয়া হয় পেইন্টের, যাতে করে ওই কোটিংটা পড়িয়া না যায়, কারণ এটা একদম পাউডারের মতো থাকে, তো এটা ফট করে পড়ে যাব, ঠিক আছে। তো এটা যে কোনো কিছুর ঘষা খাইলেই পড়ে যাবো, এলিগা এটার মধ্যে হালকা একটা কোটিং করা গ্রিন কালার থাকে, কিছু কিছু আয়নার পিছন দেখবা গ্রিন কালার, কিছুটির রেড কালার এরকম থাকে, ইট ইজ এ কোটিং অফ হোয়াট, পেইন্টের একটা কোটিং থাকে, বুঝা গেছে। তো এইভাবে মিরর তৈরি করা হয়, মিরর কিভাবে তৈরি করা হয় বোঝা গেছে, কিসের কিসের কোটিং দেই, মার্কারের দেই আর সিলভারের দেই, ঠিক আছে। আচ্ছা, রিফ্লেকশন, আচ্ছা, রিফ্লেকশনের ডেফিনেশন পড়ছি, তাহলে রিফ্লেকশনের ডেফিনেশন অনুযায়ী কিছু কনসেপ্ট আছে বা কিছু মানে আছে, ডেফিনেশন আছে, ওই ডেফিনেশন গুলো একটু আমরা দেখতে লাগবো। সবচেয়ে প্রথম হইতেছে কিটা, ইনসিডেন্ট রে। তাহলে ইনসিডেন্ট কথাটার মানে কিটা, যে রেটা আইয়া পড়ছে, তাহলে এখানের মধ্যে যে রেটা আইয়া আমার ওই সারফেসের মধ্যে পড়লো, এটা মিরর, মিররের মধ্যে এই রেটা আইয়া পড়ছে, ওই রের নাম হইতেছে ইনসিডেন্ট। যেটা ঘুরিয়া যায় তার নাম কিটা, রিফ্লেক্টেড রে। মাঝখানে একটা লাইন টান দিছি, যে লাইনটা আমার সারফেসের লোকে মানে আয়নার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি, ইয়েস, পারপেন্ডিকুলার, এটার নাম হইতেছে নর্মাল রে, ঠিক আছে। পারপেন্ডিকুলার আরেকটার নাম হইতেছে নর্মাল, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে তিনটা জিনিস আছে, ইনসিডেন্ট রে, দ্য রে অফ লাইট হুইচ ফলস অন দ্য মিরর সারফেস ইজ কল্ড ইনসিডেন্ট রে। তারপরে কিটা দিছে, পয়েন্ট অফ ইনসিডেন্স, আর একটা ডেফিনেশন রয়েছে, পয়েন্ট অফ ইনসিডেন্স মানে কিটা, ওই কোন পয়েন্টটা, পি পয়েন্টটা, যেখানে ইনসিডেন্ট, রিফ্লেকশন আর আরেকটা হইতেছে নর্মাল, তিনটা যে পয়েন্টে থাকে ওই পয়েন্টটা হইতেছে পয়েন্ট অফ ইনসিডেন্স। কারণ তোমারে কোনো কোনো অঙ্কের মধ্যে বা কোনো কোনো প্রশ্নের মধ্যে ওই পয়েন্ট অফ ইনসিডেন্স ওয়ার্ডটা তুলে দেবে বা এই ফ্রেজটা তুলে দিব, এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। তো তোমার বুঝতে লাগবে যে পয়েন্ট অফ ইনসিডেন্স মানে কোন জায়গাটা, তোমার যখন ডায়াগ্রাম আঁকবা তখন এই পয়েন্ট অফ ইনসিডেন্স জিনিসটা জানতে লাগবো, নাহলে তুমি বুঝতে না, ডায়াগ্রাম আঁকতে পারতে না, বুঝা গেছে। আচ্ছা, আর আরেকটা কিটা, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে, আর এটা হচ্ছে নর্মাল। নর্মালটা কিরকম, নর্মালটা সারফেসের সাথে 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে অনেকের একটা কনফিউশন আসে, এই জিনিসটা যেন না হয় যে এটা আমার ইনসিডেন্ট রে, এটা আমার রিফ্লেক্টেড রে, এটা আমার নর্মাল যদি হয়, তাহলে এখানের মধ্যে এই অ্যাঙ্গেলটা হইতেছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর এখানের মধ্যে দুইটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে কিন্তু, ঠিক আছে। কোন জায়গাতে দুইটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এই নর্মালের সাথে ইনসিডেন্ট রের একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, আর নর্মালের সাথে রিফ্লেক্টেড রের একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। নিচে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, ইতাত কিছু নাই, এটি মাথা রাখো না। অনেকে কিতা করে এই জায়গার একটা অ্যাঙ্গেল ধরিলা, কিতা কিতি করিয়া অঙ্ক বুলচুল করিয়া দিয়ে করে, ঠিক আছে, আমি অনেক খাতার মধ্যে পাইছি, বুঝছো না। ও ইনসিডেন্ট রে আর ওই নর্মাল, তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে না এখানে, এটা একটা নাম আছে,
এটারে আমরা কি তা কই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর ওই যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে এটার নাম কি তা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, বাস সিম্পল। ঠিক আছে, এই জায়গাতে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নাই, ওইটাই আমি কইছি। ঠিক আছে, মানে নর্মালের সাথে অ্যাঙ্গেল মাথাতে বারবার রাখবা, নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর নর্মালের সাথে রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে এটা হইতেছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, ওই ইজ এ ডেফিনেশন। দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ইনসিডেন্ট রে উইথ দ্য নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স ইজ কল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোনটা হইব ওইটা, এটা হইতেছে আই, এটা হইতেছে আর। দেখা কিতা লাগে, দুটোটা সেম সেম লাগেন নি না, লাগেন না, দুটোটা সেম। এটাই হইছে আমরা লজ অফ রিফ্লেকশন। হ, ঠিক আছে, এরকম কোনো কথা না। ঠিক আছে, একটা রে আইয়া সেটা পড়িয়া আজকে যদি এরকম হইতো ঘটনাটা, একটা রে আইয়া এরকম পড়িয়া, ঠিক আছে, এমনি গেছে, তে নর্মাল তো আমার এরকম স্টেট হইলো না, তো এটা সমান নি, নর্মাল লগে কোনো রিলেশন নাই, কিন্তু এটা হয় সবসময়। মানে বিষয়টা হচ্ছে রে এমনি আইয়া এমনি যদি যায় তাহলেও নর্মালটা ঠিক মাঝখানে থাকবে, আর সারফেসটা এরকমই, কারণ নর্মালের সাথে এই অ্যাঙ্গেলটা আবার 90 ডিগ্রি হইব। বুঝে গেছে, মানে আই আর আর সারা জীবন সমান হইব। ঠিক আছে, আচ্ছা, লজ অফ রিফ্লেকশনের প্রথম লটা দেখে কি কইছে, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল দ্য ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এন্ড দ্য নর্মাল অল লাই ইন দ্য সেম প্লেন। এই সেম প্লেন কথাটার মানে কি তা না, না, সেম প্লেন কথাটা মানে হইতাছে এই ইনসিডেন্ট রে, এই নর্মাল আর এই রিফ্লেক্টেড রে তিনোটা একই প্লেনে থাকে। মানে কিতা, আমি যদি এই জায়গার থেকে দাঁড়াইয়া তিনোটা রে রে দেখি তাহলে তিনোটার একই একই জায়গাতে থাকবে। কথা বুঝছো না? সবাই বুঝছে না? মনে করো এটা হইতেছে আমার ইনসিডেন্ট, হ, টিভিটা একদিকে হইব, টিভির কোনো অংশ আছে না এমনি বাইরে রয়েছে, পুরো স্ট্রেট, তো এই সে বিষয়। তাহলে এটা মনে করো ইনসিডেন্ট, এটা রিফ্লেক্টেড, এটা নর্মাল। ঠিক আছে, তুমি যদি এদিক থেকে দেখো তিনোটা এক লাইনে অন দ্য সেম প্লেন, তিনোটা একই প্লেনে, এরকম হইতো না একটা এদিকে একটা এদিকে একটা এদিকে, এরকম হইতো না। ঠিক আছে, তিনোটা একই প্লেনে থাকবো, এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল কি? সেকেন্ড ল হইতাছে দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দ্যাট ইজ অ্যাঙ্গেল আই মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। এটা হইতেছে আমরা ল। ঠিক আছে, আই ইকুয়াল টু আর, ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা আস্থা জীবন সারা জীবন সমান হইব, ইরেসপেক্টিভ অফ দ্য সারফেস, যেসা সারফেস হোক। আজকে এখানেও আমি মারি, এখানে এরকম করে লাইট মারলাম, তাহলে মারলে পরে লাইটটা এমনি যাইব, তো তাহলে গেলে পরে ওই জায়গাতে নর্মাল টান দিলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটোটা লেগে সমান। যেসা সারফেস হোক, রাফ হোক স্মুথ হোক, যে কোনো ধরনের রিফ্লেকশন হোক, ঠিক আছে, সবগুলোর লিগে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ক্লিয়ার হয়ে গেল? What happens when a ray of light falls normally or perpendicularly on the surface of a mirror? এটা কি হইব কইছে, উত্তর কইতার বাইনি। কইছে একটা মিরর, আচ্ছা মিররে যখন আমরা আঁকমু এরকম ডিজাইন করে আঁকমু, কইতার বাইনি এখানে, কারণ এটা বুঝায় সিলভারিং। ওই যে সিরুনির মতো ডিজাইন করছি, এটা তো সিলভারিং, মানে এই জায়গাটা সিলভারিং, তাহলে রিফ্লেক্টিং কোনটা, উপরটা হইতেছে রিফ্লেক্টিং সারফেস। ঠিক আছে, তাহলে এই মিররের মধ্যে কি কইছে যে লাইট কিরকম পড়ছে নর্মালি, তাহলে লাইটটা মানে সুজা পড়ছে, আইয়া সেটা মানে টর্চ লাইট আমি কিরকম মারছি, সুজা। তাহলে সুজা যদি মারি তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে কোনটা, এটাই ইনসিডেন্ট রে, নর্মাল কোনটা, এটাই নর্মাল। তাহলে ইনসিডেন্ট রে আর নর্মাল তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, 0, কারণ এইটা আছে নর্মাল। ঠিক আছে, আর আমার ইনসিডেন্ট রে এরকম আয় না, এইভাবে অ্যাঙ্গেল ফর্ম হয়, বুঝতে পারছো? এইটাই তো আছে নর্মাল, আর আমি যদি লাইট রে এরকম করে মারি এটা অ্যাঙ্গেল না নি আই, তাহলে আমি যদি এই রেটারে এদিকেই মারি তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হইব, 0। এখন আমরা লয়ে কি কইছে, আই মাস্ট বি ইকুয়াল টু আর, ঠিক আছে, ইউনিভার্সাল। তাহলে আই যদি 0 হয় তাহলে আর কত হইব, তার মানে কি কয়, তার মানে কয় লাইটটা যেদিকে আইছে ওই দিকেই গেছে। তাহলে যখন আমরা পারপেন্ডিকুলার লাইটরে মারমু তখনও আই মাস্ট বি ইকুয়াল টু আর, আর এই সূত্র মানে অনুসারে আমার লাইট যেদিকে মারমু নর্মাল মারলে নর্মালি লাইট ঘুরিয়া যাবে। ক্লিয়ার? রেগুলার রিফ্লেকশন এন্ড ডিফিউজ রিফ্লেকশন। আচ্ছা, রেগুলার রিফ্লেকশন মানে কি, দা যখন কিছু মানে বিম অফ রে, ঠিক আছে, বা মনে করো অনেকগুলার বিম, মানে কি দা বিম, বিম জিনিসটা কইতাম ভুলে গেছি, অনেকগুলার রে, ঠিক আছে, ওই যে টর্চের আলোটা না, এটা আমরা কমু বিম। ঠিক আছে, মানে এখানে অনেকগুলা লাইটে ছোট ছোট রে আছে। ঠিক আছে, একটা ইয়ে রে
ওই কি কয়টারে তোমার এটা লেজার লাইটের কি তার রে কইতার মনি না, এটাও বিম। রে কোয়া যা, রে কোয়াটা অত সোজা না। রে এমন একটা জিনিস যেটা আমরা জীবনে চোখে দেখতাম না, ঠিক আছে? সবই বিম, যত সিগনাল হোক লাইট, এটা বিম হইব, ঠিক আছে? আচ্ছা, লাইটের পাত আমরা দেখতে পারিনি রে, অনেকগুলা জিনিস ক্লাস 9-এর জিনিস আসিল রে, লাইটের পাত দেখতে পারিনি। এটা দেখতে গেলে কি করতে লাগে, কি আসিল প্রসেসটার নাম? ওয়াটারের মধ্যে কিতা দেওয়ার লাগে, সলিউশনের মধ্যে? কোন সলিউশনে লাইটের পাত দেখায়? হ্যাঁ, পিওর সাবস্টেন্স, কলয়েড, এরপরে কিতা ছিল এটা, হোমোজেনিয়াস মিক্সচার, হেটেরোজেনিয়াস মিক্সচার, টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে? এটা কি করে, একটা কলয়েডাল সলিউশনের মধ্যে যখন আমরা লাইট মারি, তখন ওই কলয়েডাল সলিউশনের মধ্যে লাইট, শুন, কলয়েডাল সলিউশনের মধ্যে লাইটের রেগুলা কি হয়, বা লাইটের যে রাস্তাটা ভালো করে দেখা যায়। বা সিম্পল তোমরা একটা ছোটো মোটো এক্সপেরিমেন্ট করতে পারো, যে একটা ওই লেজার লাইট এরকম করে নিলায়, ঘরের সব লাইট বন্ধ করলায়, আর নিচে একটা মনে করো ওই ধূপকাঠি ধরে রাখলায়, তাহলে এখানের মধ্যে যখন এই কি কয়টা রেস, স্মোকটা যখন, ধোঁয়াটা যখন ইয়ে হইব, স্প্রেড হইব, তখন এটার মধ্যে ওই পাথটা দেখা যাবে, লাইটের ওই পাথটা দেখা যাবে। বুঝা গেছে? তো এটারে আমরা কই টিন্ডাল ইফেক্ট। কারণ এখানের মধ্যে টিন্ডাল ইফেক্টটা জিনিসটা কিটা, টিন্ডাল ইফেক্টটা আসলে লাইটের যে পাথগুলারে স্ক্যাটার্ড করে দেয়, ঠিক আছে, চিত্রাই দেয়, এলিগা এটা দিয়ে দেখা যায়, আর কিছু না। আচ্ছা, নাই, এগুলো টপিকে নাই, টপিক হইতেছে অন্যতা। রেগুলার রিফ্লেকশন কিটা? রেগুলার রিফ্লেকশন মানে হইতেছে যখনে কিছু প্যারালাল লাইট রে আমরা ফালাইমু একটা সারফেসে, আফটার রিফ্লেকশন তারা প্যারালাল হয়েই যাইব, তখন এটারে আমরা কই রেগুলার রিফ্লেকশন। মানে লাইট রে আইয়া পড়লো, রিফ্লেকশনের পরে আবার যেরকম পড়ছে ওই রকম ভাবে যখন ঘুরিয়ে যাইব, না, সবসময় যায় না। এটা শুধুমাত্র যাইব যখন স্মুথ সারফেস হইব, প্লেন সারফেস বা স্মুথ সারফেস যখন হইব, তখন হইব। কারণটা কিটা? কারণটা হইতেছে, দেখো, এই যে মনে করো আমি এটা নাম দিলাম, এটা হইতেছে রে 1, রে 2, রে 3। তাহলে রে 1 এর কোনটা ঘুরিয়া গেছে, এটা এদিকে গেছে 1 ড্যাশ মনে করো, 2টা কোনটা গেছে 2 ড্যাশ, এটা 3টা কোনটা গেছে 3 ড্যাশ এটা। এখন তারা তিনোটার যদি আমি নর্মাল আঁকি, তাহলে নর্মালটি দেখো কিরকম হয়, 1 ড্যাশের নর্মালটা কিরকম হইব, এরকম স্ট্রেট লাইন। 2 ড্যাশের নর্মালটা কিরকম হইব, স্ট্রেট লাইন। 3 ড্যাশ নর্মাল কিরকম, এরকম। তাহলে তিনোটা দেখো স্ট্রেট লাইন, এই নর্মাল তিনোটা প্যারালাল। কিন্তু রাফ সারফেস যখন নিমু, এই নর্মালটি প্যারালাল হইতো না, নর্মালটি আলাদা আলাদা হয়ে যাবো। আর নর্মাল আলাদা হওয়ার লিগা, নর্মাল যদি এরকম হয়, তাহলে তো আমার রে এরকম পড়বো, এদিকে যাইব, কারণ আই আর আর সমান। আর আই আর আর সমান করার লিগা রে একটা এক দিকে যাইব। বুঝা গেছে? যেমন এখানে যে আই, ঠিক আছে, এখানের যে আর, এটা সমান হইব, তারপরে এইটা 2, এটা হইতেছে আই, এটার লগে এটা হইতেছে আর, এই দুটোটা সমান হইব। 3 এদিকে আইছে, তাহলে এটা হইতেছে আই, এদিকে হইতেছে আর, তাহলে সবটি লিগে আই ইকুয়াল টু আর, আই ইকুয়াল টু আর, সবটি লিগেছে। হুম হুম না, আমি যদি স্মুথ নেই, তেলেই আমি রেগুলারে দেখতে পারমু, ঠিক আছে? তুমি যদি তখন এখানের মধ্যে মারবাই না নি, এই রেটা ঘুরিয়ে যার একটু দেখতেই না, এর মানে কি তা এখানে রেগুলার রিফ্লেকশন হইছে না। বুঝা গেছে? শুধু আয়নার মধ্যে এটা পসিবল, বা স্মুথ সারফেসের মধ্যে পসিবল। স্মুথ সারফেসে বা প্লেন সারফেসে যখন তুমি মারবাই লাইট, এমনি মনে করো আজকে তাই এখানে বসাত, তো তাইর মুখের মধ্যে আমি লাইট মারতাম, ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি, আমি কি তার এমনি লাইট মারবো, ওই গিয়ে তাইর মুখো যাইব। কিন্তু রাফ সারফেসে আমি যদি লাইট মারি, যাইতো না মুখো, কি দইব, সাইরোজিকে চিত্রে যাইব গিয়া, ঠিক আছে? একটা দিশা হইয়া যাইতো না, এটা দেখা যাইতো না, ঠিক আছে? এটারে আমরা কি কই, এই রিফ্লেকশনটারে কি কই? এই রিফ্লেকশনটারে আমরা কই ডিফিউজ রিফ্লেকশন। এই হিসাবে ডিফিউজ রিফ্লেকশনের ডায়াগ্রাম। ডিফিউজ রিফ্লেকশনটা কিটা, যখন একটা রাফ সারফেস আমরা নেই, আর প্যারালাল লাইট যখন মারি, এই লাইটগুলো আফটার রিফ্লেকশন জেসা দিকে যায় গিয়া, ঠিক আছে, জেসা মতে যায় গিয়া, আই আর আর সমান হইব। এটা মনে রাখবা, আই আর আর সমান। ওই যেমন এখানের মধ্যে আমি যে এই যে ডায়াগ্রামটা, যেমন এটা আইলো না, এটার লগে কোনটা গেছে, ওটা গেছে, তাহলে এটার এইটা আছে আই, এইটা আছে আর, এই রেটা এইদিকে আইলো, এটা কোন দিকে গেছে বা, ওটা নেই। আচ্ছা, তাহলে এটার এমনি হইব, এখানে আই হইব, এখানে আর হইব, মানে এর সারফেস অনুযায়ী নর্মাল চেঞ্জ হইব। যেমন মনে করো আমি যদি একটা সারফেস এরকম নেই, তাহলে এই জায়গার নর্মালটা কিরকম হইব, প্রথম জায়গাটা, এই জায়গার নর্মালটা তো এরকম হইব না রে। নর্মাল মানে কি, 90 ডিগ্রি আনি,
এই জায়গার নর্মালটা কেমন হইব? এদিকে হইব। এই টিপের নর্মালটা কেমন হইব? উপরের দিকে হইব। তাহলে বিভিন্ন জায়গাতে এখানে যদি লাইট পড়ে লাইট এমনে যাইব, এখানে যদি লাইট এমনে পড়ে এটা কোন দিকে যাইব? এদিকে যাইব। হ্যাঁ ঠিক আছে, কারণ তার নর্মাল আলাদা হইব এক কথায়। ঠিক আছে, তার নর্মাল গুলা সবগুলা একটা ওই যে এখানের মধ্যে এই একটা নর্মাল আঁকলাম, এই একটা নর্মাল আঁকলাম। ঠিক আছে, এটা নর্মালটা কিরকম হইব? এটা নর্মালটা মোটামুটি ধরো এরকম হইব। ঠিক আছে, এটা নর্মালটা কিরকম হইব? এটা নর্মালটা এরকম হইব। তাহলে এখানে এই যে সাইডটা নর্মাল আছে, সাইডটা নর্মাল প্যারালাল নেই। রেগুলারে কি আসিল? সাইডটা প্যারালাল আসিল। তাহলে এই তারা যদি প্যারালাল না হয় নর্মাল, তাহলে আফটার রিফ্লেকশনও প্যারালাল হইতো না। এই সে বিষয়টা নর্মাল দিয়ে বোঝা যায়, বুঝা গেছে। আর আরেকটা জিনিস দিয়ে বোঝা যাইব যে আফটার রিফ্লেকশন ওই রে গুলা তুমি দেখতেই না। এগুলা ডিসক্রিট, তো এগুলা মানে ডিফিউজ হয়ে যাবো, মানে চারিদিকে চিত্রাইয়া পড়বো। এখন এটার আমরা উত্তর দিতে পারবো যে কেন আমরা ওই জিনিসটার মধ্যে আমরা চেহারা দেখতে পারতাম না। লাইট আইয়া পড়লো মুখের থেকে এখানে পড়লো, এখান থেকে লাইট আফটার রিফ্লেকশন আমার চোখ সারা সব দিয়ে গেছে গিয়ে, আমি দেখবো কি এটার মধ্যে? এখানে আমি তো সেম হয়েছে, লাইট আইয়া আমার শরীরে পড়ছে, এখানে গেছে, যাওয়ার পরে চিত্রাইছে, আমি এখানে দাঁড়াইয়া আমার দেখতে পারি না এখানে, কারণ এখান থেকে লাইট আফটার রিফ্লেকশন সব দিকে চিত্রাই গেছে গিয়া। কিন্তু লাইটটা যদি একদিকে আইতো, আমার চোখের দিকে আইতো, আমি নিজেরাও এখানে দেখতে পারলাম না। ঠিক আছে, কোনটার মধ্যে? এটার মধ্যে দেখা যাইতেছে। ঠিক আছে, এটার মধ্যে লাইট আইয়া পড়ে ওইটা সেটা রিফ্লেক্ট হইয়া তোমার চোখের দিকে যাইতেছে, কারণ এটা স্মুথ সারফেস। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় না, এটা খুব ইন্টারেস্টিং আর খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যে সব জায়গাতে রিফ্লেকশন হয় কিন্তু এরপরেও আমরা ইমেজ দেখি না। কারণ কিটা? কারণ ওইটা ডিফিউজ হয়, চিত্রাই যায়, রে গুলা চোখের মধ্যে আয় না। আজকে একটা রে পড়িয়া, একটা রে এখান থেকে যদি তোমার শরীরে গিয়া পড়ে, আর এখান থেকে যদি আমার চোখ না হয়, আমি তোমার দেখতাম না। ওই লাইট রে যদি আমার চোখে না হয়, তাহলে আমি তোমার দেখতে পারতাম না। কারণ ইমেজ ফরমেশনের লিগার রে খুব দরকার। না, তোমার ইমেজ তো আমার চোখের ভিতরে হইতাছে, তুমি তো আয়না না। এটা লেন্সের ব্যাপার, এটা লেন্সের কনসেপ্ট। ঠিক আছে, তোমরা থেকে যদি রেগুলার রিফ্লেকশন হইতো, তোমরা শরীরও আমি আমার দেখলাম না। আমার ও গালের মধ্যে তোমরা তোমার মুখ দেখলাই না রেগুলার। এটা মিরর, আমি যদি সারা শরীরে আমার মিরর লাগাই রেখে দেই বা সিলভার গোসাই রাখি দেই, তোমরা আমার দেখতে পারবে গোসাই লিলে। কোনো সময় দেখো আর্মিরার যে জুতা দেখছো নি, এটার মধ্যে কিন্তু ফেস দেখা যায়। তারার একটা টাচ থাকে, আর্মিরার যে শু থাকে এটার মধ্যে, এটার পলিশ করতে করতে এরকম পলিশ করে তারা, মানে এটার মধ্যে এরকম তাকাইলে নিজের যেন ফেস দেখা যায়, এত পলিশ করে এটারে। তো পলিশ যদি করো তাহলে এটার মধ্যে রিফ্লেকশন হয়। এটা জানো না নি তোমরা? আর্মিরার জুতার যে সামনের যে জায়গাটা শুয়ের, এটা করে তারা, এটা রুলস। এই যে সামনের জায়গাটা টিপটা, যে এটা পুরো একদম এরকম ঘষিয়ে এরকম পরিষ্কার করে এটার মধ্যে ফেস দেখা যায় একদম ক্লিয়ার। সিলভারের বিষয় না, বিষয়টা হইতাছে স্মুথ। আর সিলভার ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্মুথ ম্যাটেরিয়াল, এলিগা সিলভার ইউজ করা। ঠিক আছে, যে কোনো মেটালের মধ্যে, ওই যে স্টেইনলেস স্টিল আছে না, এটার মধ্যে দেখি না নিচে আর থালের মধ্যে, চামচের মধ্যে, বাটির মধ্যে দেখা যায় না নিচে আর, দেখা যায় তো। ঠিক আছে, যখন প্লেন থাকে, কয়েকদিন পরে ইউজ করার পরে যখন এটার মধ্যে দাগ পড়ে যায়, হোয়াইট হলেও তুমি দেখলাই নে, হালকা হালকা দেখলাই নে। ঠিক আছে, এটা তো বিষয়টা হইতাছে কি, এখানে ব্ল্যাক ব্ল্যাক দেওয়ার কারণে এখানে তোমরা তোমরা রিফ্লেকশন দেখতে পারছো, হোয়াইট দেওয়ার কারণে হে উল্টা লাইট চালো না, হে সোর্স হয়ে গেল না। ব্ল্যাক হয় তো হে সোর্স না, বুঝতে পারছো? হে তো তখন সোর্স হয়ে, এখান থেকে হের থেকে লাইট বেরিয়ে না, এখানে তুমি তোমার ইমেজ কেমনে দেখলে? বুঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন হইতেছে অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট? ইউ অল আর অবজেক্ট, ইনক্লুডিং মি। অবজেক্ট মানে কি? দা যে জিনিসটা লাইট রিফ্লেক্ট করে, দ্যাট ইজ অবজেক্ট। যে জিনিসটা লাইট রিফ্লেক্ট করে। ঠিক আছে, এখানে যা জিনিস আছে সব রিফ্লেক্ট করে, তাহলে সব এখানে কি? দা অবজেক্ট। ঠিক আছে, এনিথিং হুইচ গিভস আউট লাইট রেস ইজ কল্ড অ্যান অবজেক্ট। ঠিক আছে, এখানের মধ্যে এই ডায়াগ্রামটা দেখা যায় নি রে? দেখা যায় তো। এখানের মধ্যে এই একটা মিরর রাখা হয়েছে, এখানে একটা অবজেক্ট এরকম রাখা হয়েছে। ঠিক আছে, এটা এই চিত্রটা একটু ভালো করে লক্ষ্য রাখো, দেখো ভালো করে দেখো, এটার মধ্যে খুব শিখার জিনিস আছে। এই অবজেক্টটা রাখা হয়েছে না, এই অবজেক্ট থেকে দুইটা রে গেছে। আচ্ছা, আমি দুইটা রে এখানে আঁকছি, কারণ হইতাছে আমরা মিনিমাম দুইটা রে লাগে একটা ইমেজ রে বুঝাইতে গেলে। ঠিক আছে, একটা ইমেজ ফর্ম হইতে গেলে মিনিমাম দুইটা রে লাগে। মানে কি তা জানো নি? যেখানে দুইটা রে মিট করে,
ঠিক আছে, এইটা মানে মাথাতে রাখো, যেখানে দুইটা রে মিট করে বা এপিয়ার্স টু মিট, মানে মনে হইতাছে মিট করব, ঠিক আছে, এই পয়েন্টটার মধ্যে আমাদের ইমেজ তৈরি হয়, এটা মাথাতে রাখো। তাহলে এখানের মধ্যে এই অবজেক্ট থেকে লাইট এরকম করে গেল, এখান থেকে কি দুইটা রে যাইব, কয়েক কোটি রে যাইব, কিন্তু আমরা লাগে না কয়েক কোটি, আমরা দুইটা লাগবে। তাহলে রে যাওয়ার পরে এটা রিফ্লেক্ট করব, করার পরে একটা এদিকে গেল, ঠিক আছে, আরেকটা এদিকে গেল, এরকম করে গেল। এখন এই দুইটা রে তো মিট করবো না নি একটা পয়েন্ট দূরে গিয়া, কারণ তারা তো এরকম না নি। এটিরে কি রে কই কইতার পাইনি কেউ, এটিরে আমরা কই কনভার্জিং রেস। দুই রকমের, তিন রকমের রে হয়, একটা হইতেছে প্যারালাল রেস, একটা কনভার্জিং রেস, একটা ডাইভার্জিং রেস, ঠিক আছে। তাহলে এই রে গুলা একটা কোনটা কোনটা, তারা আইছে না তো প্যারালাল, যাইব কেমনে প্যারালাল? আমি সার্ভিসের মধ্যে ওরম একটা মারি ওরম একটা মারি, তো এটা যাইতে প্যারালাল যাইব কে রে? ও না না না, এটা এইভাবে আইয়া সেটা সেন্টার মানে এটা মিট করব, ঠিক আছে, তারা প্যারালাল না, এই দুইটা রে প্যারালাল না, এই দেখো না, এখানে লেন্থ সেম না। হুম। হ্যাঁ, এটা না, এটা কিছু না, এটা কিছু না, সেলুনের এটা একটা আয়না, সেলুনের মধ্যে দুইটা আয়না থাকে, দুইটা আয়নার মধ্যে আমরা অনেকগুলো আয়নার ভিতরে আয়না দেখি, ঠিক আছে, এটা অন্য কনসেপ্ট। এখানে এটা দেখো আগে, এটা নর্মাল একটা জিনিস আমি রাখছি রে মনে হয় খালি আয়নার সামনে। মনে করো আমি যদি এই জিনিসটা রাখি এখানের মধ্যে, তাহলে এটারে তোমরা আয়নার মধ্যে দেখতে পারতেছো তো, ওই জিনিসটাই এখানে হইতেছে, আর কিছু না। তাহলে একটা অবজেক্ট রাখছি, এটার থেকে লাইট এরকম করে গিয়া পড়ছে, পড়ার পরে তারাও রিফ্লেক্ট করবো তো, নর্মাল ব্যাপার। তাহলে রিফ্লেক্ট করলে এই রেটা এদিকে রিফ্লেক্ট করছে, আর ওই রেটা এদিকে রিফ্লেক্ট করছে, তাহলে রিফ্লেক্ট কইরা কইরা তারা একটা পয়েন্টে গিয়ে মিলছে। এখন এখানে মনে করো তুমি দাঁড়ানিত, তাহলে তোমার চোখের মধ্যে দুইটা রে আইতাছে, যেগুলা রে কার, ওই তার, মানে তার ইনফরমেশন তারা নিয়ে আইতাছে। রে কি করে, রে ইনফরমেশন কেটি করে, বুঝা গেছে? তাহলে এই যে দুইটা রে আইতাছে, এটা কার, তার তো। তাহলে এই দুইটা রে আইয়া যখন তোমার চোখের মধ্যে ঢুকবো, তখন তোমার চোখে কিতা ভাববো, যে এই রে গুলা কোনান থেকে আইছে, আয়নার ভিতর থেকে আইছে, ওই জায়গাতে আইছে। তাহলে তোমার চোখে ভাববো যে জিনিসটা এখানে না, জিনিসটা এখানে আছে। এটা বিশাল বড় একটা ইলিউশন হয়, তোমরা গেছো নি জানি, এরকম জানি না, মিরর মেইজ যে থাকে না। না না, এটা না, মিরর মেজ কইয়া একটা জিনিস আছে, গুয়াহাটি একোল্যান্ডের মধ্যে আছে, দেখছিলাইনি? বাড়ি সারি খাইয়া আমরা অবস্থা খারাপ হয়েছে, মানে এটা চারিদিকে দরজা আর কি, আয়না আছে মাছ কোনোটার দরজা, ঠিক আছে, সবটার মধ্যে দেখবা তুমি 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 চারিদিকে, বুঝতে পারছো? তো এটার মধ্যে দইরা দইরা খুলিয়া খুলিয়া যাওয়া লাগে, এটা মেজের মতো আর কি, এটা জিনিসটা মানে তুকাইয়া বার করিয়া যাইতে লাগে, এটার মিরর মেজ কই। তো এখানের মধ্যে সেম জিনিসটা হইতাছে, যদি এই জিনিসটা ঢাকা থাকে, তো তুমি দৌড়াইয়া এদিকে আইয়া এখানেও বাড়ি খাইবে, তুমি বাবা জিনিসটা এখানেও আছে, তুমি যদি না জানো যে জিনিসটা এখানেও আছে, বুঝতে পারছো, কারণ তুমি দেখ রায় জিনিসটা এখানে, বুঝতে পারছো? তাহলে এইভাবে রিফ্লেকশন হয়, এইভাবে ইমেজ তৈরি হয়, ঠিক আছে। আমরা তো আয়নার কাভারেজ দেখিলাই এলিকা কই যে এটা আয়নার ভিতরে, আয়নাটাই যদি না দেখি, আয়নাটা এত বড় আয়না থাকে, তে আমরা পুরা ভাবমু যে একজন মানুষ এখানে দাঁড়ানি, বুঝতামই না এই মানুষটা যে এইখানে না, এই মানুষটা যে এইখানে, কারণ তার রিফ্লেকশন আইয়া সেটা আমার চোখে একদম সেম। ভাবো এই দরজার সামনে একটা আয়না আছে, একজন মানুষ এখানে দাঁড়ানি, তাই এখানে বদ এখানে দাঁড়ানি, আর আমি এখানে দাঁড়ানি, তার থেকে লাইট গিয়ে এখানে ঢুকবো, আমার চোখে আইবো, আমি ভাববো ওই মানুষটা দরজা দাঁড়ানি, আমি সোজা গিয়ে দরজার বাড়ি খাইয়া, আয়নার বাড়ি খাইয়া মাথা ভাঙ্গিয়া এখানে করে যাই, বিষয়টা হইতেছে। হ্যাঁ এরকম, বা ওই মানুষটা যদি আমি ডাকি দিই আর কি, আমি যদি না কই মানুষটা এখানে আছে, ঠিক আছে, আর আমার কইলে মানুষটা দাঁড়ানি, আমি পুরা ভাববো যে সে এখানে দাঁড়ানি, কারণ আয়নার যদি বর্ডারটা আমরা না দেখি, বুঝাইতে পারছি না জিনিসটা। আরেকটা মজার বিষয় দেখো, এই আয়না দিয়ে আরেকটা কনসেপ্ট হয়েছে, জুয়েলারির মধ্যে তুমি দেখবা যে চারিদিকে আয়না লাগানো থাকে, এটা খুবই মিসকনসেপ্ট, জুয়েলারি ঢুকলে আমরা পাই, ঢুকলে পরেই লাগে জুয়েলারিটা বিশাল বড়, কোনো সময় এটা ফিল করছো নি, জুয়েলারির যে দিকটা এদিকে দেখা যায় সেম দিক ওইদিকে দেখা যায়, তো বাইরের থেকে দেখতে লাগে যে জুয়েলারিটা বড়। অনেক সময় আমার সাথে এরকম হয়েছে যে দেখা বুঝেই গেছে না যে এদিকে কিচ্ছু না, এদিকে আয়না, লাগছে যে এদিকে আরেকজন মানুষ দাঁড়ানি, পুরো এরকম লাগছে যে জিনিসটা বড়, কারণ এটার সেম একটা রিফ্লেকশন ওইখানে তৈরি হইতেছে, বুঝতে পারছো? তুমি যদি ওই মিররের বর্ডারটি না দেখো, মিররটাই না দেখো, ভাবো যে এটা ওয়াল, তাহলে এখানে বাবা যে আরেকটা জিনিস আছে, এটা হইবই হইব, বুঝা গেছে? আচ্ছা, অবজেক্ট কি জিনিস বুঝলাম, এইটা হচ্ছে অবজেক্ট যার থেকে লাইট বাইর হয়, সিম্পল। আর ইমেজ কিটা হইব, ওইটা হইতাছে আমাদের ইমেজ, ঠিক আছে, যার থেকে লাইট বাইর হয় আফটার রিফ্লেকশন, একজনের চোখে গিয়া মিললো, আর যে জিনিসটা আয়নার ভিতরে তৈরি হয়, ইমেজ ইজ এন অপটিক্যাল অ্যাপিয়ারেন্স বা ইলিউশন কইতে পারো, ঠিক আছে,
when light rays coming from an object are reflected from a mirror or refracted through a lens, দুইটা কথা দিয়া দিছে কিন্তু ইমেজ দুই রকমের হইতে পারে, এটা লেন্স থেকে রিফ্রাক্টেড হয়, রিফ্রাকশন যে কইছি না, রিফ্রাকশন কোথায় হয়, লেন্সের মধ্যে হয়। আচ্ছা, ইমেজের টাইপস কিটা, ইমেজের দুই রকম হয় ইমেজ, ঠিক আছে, একটা হইতাছে রিয়েল ইমেজ, এটা হইতাছে ভার্চুয়াল ইমেজ। জানো নি কেউ রিয়েল ইমেজ কিটা ভার্চুয়াল কিটা, ওইটার বাইরে কেউ? প্লেন মিররে যে ইমেজটা হয় এটা কি রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল, ঠিক আছে, ভার্চুয়াল। এটা রিয়েল না, এটা সত্যি সত্যি না, এটা মিথ্যা। আচ্ছা দেখো ডেফিনেশন দেখো, না না এরকম না, এরকম না। দেখো ভার্চুয়ালের ডেফিনেশন কিটা দেখো, ভার্চুয়ালের সবচেয়ে প্রথম যেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট ডেফিনেশন হইতাছে কিটা, দ্য ইমেজ, সরি আগে রিয়েলটা করি, দ্য ইমেজ হুইচ ক্যান বি অবটেইন অন এ স্ক্রিন ইজ কল্ড রিয়েল ইমেজ। যেটা একটা স্ক্রিনের মধ্যে দেখা যাইব ওই ইমেজটা হইতাছে রিয়েল ইমেজ। প্রথম রিয়েল ইমেজের অনেক রকম ডেফিনেশন হয়, সবচেয়ে বেস্ট ডেফিনেশন হইতাছে এটা, ঠিক আছে, সবচেয়ে বেস্ট ডেফিনেশন যেটা তোমরা বইয়ে নাই, ঠিক আছে, এটা লিখে লিখতে লাগবো তোমরা, ঠিক আছে, আমি কইমু সময় দেবো তখন লিখবা। আচ্ছা, যে ইমেজটা স্ক্রিনের মধ্যে মানে স্ক্রিনের মধ্যে দেখা যায় ওই ইমেজটারে আমরা কইতাছি কিটা রিয়েল ইমেজ। আরে বাবা রে, স্ক্রিনের মধ্যে দেখতাম না চোখে, ঠিক আছে। সিনেমা হলে যে সিনেমার স্ক্রিনের মধ্যে আমরা যে মুভিটা দেখি এটার মধ্যে যে ইমেজটা দেখা যায়, এই যে সিনেমার স্ক্রিনটা, এটার মধ্যে কিটা সিনেমা যে চলে এই স্ক্রিনের মধ্যে কিটা হিরো হিরোইন আয়া নাচানাচি করেনি, কিটা আসলে এটা একটা প্রজেকশন করে ইমেজটা ওই পর্দার মধ্যে দেখা যায়। তাহলে এই যে ইমেজটা দেখতেছি এটা রিয়েল ইমেজ, কারণ এটা স্ক্রিনের মধ্যে মানে দেখা গেছে বা প্রজেক্ট করা গেছে। আরেকটা ডেফিনেশন দিছে নি, কিছু না এখানে আর কিছু দিছে না, দ্য ইমেজ ফর্মড ইন আ সিনেমা স্ক্রিন ইজ অ্যান এক্সাম্পল অফ রিয়েল ইমেজ। আসল রিয়েল ইমেজের ডেফিনেশন কিটা, আসল রিয়েল ইমেজের ডেফিনেশন হইতাছে যে ইমেজটা রিফ্লেকশন বা রিফ্রাকশনের পরে অরিজিনালি রে মিট করে, রে কি করে অরিজিনালি মিট করে। যেমন একটু আগের যে আমরা এক্সাম্পলটা, এটা এই যে রিফ্লেকশন হইছে হওয়ার পরে এরা গিয়া এই দুইটা রে, ঠিক আছে, মানে এই দুইটা রে অরিজিনালি কিটা দুইটা রে মিট করছে নি, এখানে অরিজিনালি দুইটা রে মিট করছে না কিন্তু, ঠিক আছে। এখানে কেমনে মিট করছে না আমি বুঝাই তোমরা, এই দেখো এখানে রে গুলো আইছে, আওয়ার পরে এই রে দুইটা রে এদিকে গেছে। এখন আমি কিটা করছি এখানের মধ্যে তারা দুইটা রে, এই যে এই দুইটা রে এদিকে গেছে, যাওয়ার পরে এদিকে গেছে, তো যাওয়ার পরে আমি কিটা করছি এই দুইটা রে পেছন দিকে এরকম করে টানছি, টানার পরে এই জায়গাতে আমি তাদের ইমেজটা আনছি, মানে আমি এটারে এপিয়ার করাইছি যে এই জায়গার থেকে কি হইতাছে ডাইভার্জ হইতাছে। আসলে কিটা ওই যে এই যে রেটা, এই দুইটা রে আসলে কিটা এইখান থেকে ডাইভার্জ হইছে নি, হইছে না তো, আসলে তো হে এদিকে এদিকে গেছে গিয়া, কিন্তু আমার কাছে কিটা লাগছে, আমার কাছে লাগছে এখান থেকে হে ডাইভার্জ হইতাছে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা, সরি ডাইভার্জ নি, না না এখান থেকে কনভার্জ হইতাছে, ঠিক আছে। এই জায়গার থেকে আসলে ডাইভার্জিং আর কনভার্জিং এর মধ্যে কনফিউশন আইনো না। কনভার্জিং মানে কিটা একটা জায়গাতে গিয়া মিলে, ঠিক আছে, আর কনভার্জিং ডাইভার্জিং মানে হইতাছে একটা জায়গাতে গিয়া, কনভার্জিং হইতাছে একটা জায়গাতে গিয়া মিলে, আর ডাইভার্জিং হইতাছে চিত্রাইয়া যায়, ঠিক আছে। মানে লাইট রে এরকম করে যখন আইয়া মিট করবো এটা কইতাছি কনভার্জিং, আর একটা পয়েন্ট থেকে যখন চিত্রাইয়া যাইবো এটা কইতাছি আমরা ডাইভার্জিং, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে লাইট রে গুলা এই জায়গাতে মানে এই পয়েন্ট থেকে কিটা হইতাছে কনভার্জ হইতাছে, আসলে হইতাছে নি না, আমরা এটা ভাবতাছি হইতাছে। তাহলে ওই জায়গাটারে আমরা কইবো ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। মানে এখানের মধ্যে ওই এক্সাম্পলটা দেখো তোমরা, তাহলে এটা দেখলে বুঝবা যে এই যে আমরা একটা লেন্স নিছি এটারে আমরা কই কনভেক্স লেন্স, ঠিক আছে। লেন্স দুই রকমের হয়, কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স। তোমরা লেভেলে আরো অন্যরকম আছে, বাইকনকেভ, কনভেক্স, প্লেনোকনকেভ, অনেক রকম আছে। তো এখন আপাতত আমরা দেখি এখানে কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্সটা যখন আমি ড্র করলাম, এখানের মধ্যে আমি যে ক্যান্ডেলটা আঁকলাম, তাহলে ক্যান্ডেল থেকে তো লাইট রে বাইরিতেছে, প্রচুর বাইরিতেছে, তাহলে আমি একটা ধরে নিলাম, একটা রে এদিকে যাইতেছে, ঠিক আছে। এটা রিফ্রাকশনের কারণে, এটি কারণ কিটা আমার জিগাইও না, এটি আমরা অন্য চ্যাপ্টারের বিষয়। একটা রে দিয়ে যাইতেছে, এটা রিফ্রাকশন হইছে, এখানে হওয়ার কারণে লাইটটা এরকম করে বাঁকছে, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা রে আইছে, ওইটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস হইছে, ওই আসে এটা অরিজিনালি দেখো রাইট দুইটা মিট করছে, মানে এখানে কি হইছে রিফ্রাকশন হইছে, এটা রিফ্লেকশন না। রিফ্লেকশন কিটা লাইট আইয়া সেটা এমনি ঘুরিয়ে গেল কেন, এটা হইছে নি, হইছে না, ঠিক আছে। জলুল বাদ্য এখানে যদির কথা নদীত ফেলাম, ঠিক আছে। এখন এখানে নাই তো জিনিসটা, এখানে কি হইছে রিফ্লেকশন না রিফ্রাকশন, রিফ্রাকশন হইছে। তাহলে লাইট আফটার রিফ্লেকশন অরিজিনালি মিট করছে, তো তাহলে এই অরিজিনালি মিট করলে যে ইমেজটা তৈরি হয়
ওইটারে আমরা কইতাছি রিয়েল ইমেজ। A real image is formed when light rays actually converge at a point after reflection or refraction is known as real image। মানে লাইট রে যদি অরিজিনালি তারা যদি মিট করে, কনভার্জেন্স বা মিট করে, তাহলে এই পয়েন্টে যে ইমেজটা তৈরি হয় এটারে আমরা কইতাছি রিয়েল ইমেজ। ঠিক আছে, যেমন এটার একটা এক্সাম্পল আছে, এটা কিটা, এটা হচ্ছে কনকেভ মিরর, চামচের ভিতর দিকটা। তো এখানের মধ্যে কি হয়েছে দেখো, এই কনকেভ মিররে কি হয়েছে, এখানের মধ্যে আমি একটা অবজেক্ট রাখছি। ঠিক আছে, এটির কারণ জিজ্ঞেস না, এটি নেক্সট ক্লাসের বিষয়। ঠিক আছে, আমি বুঝাই মুসো। এখানে একটা অবজেক্ট রাখছি, এখান থেকে একটা লাইট গেছে, গ্যাসের এই লাইটটা এদিকে গেছে। ঠিক আছে, আরেকটা লাইট এরকম করে গেছে, এই লাইটটা এদিকে গেছে। তাহলে এই দুটার রে আফটার রিফ্লেকশন কোনে মিট করছে, এখানে মিট করছে, অরিজিনালি তারা মিট করছে। কখন বুঝলেন এই ডিফারেন্সটা ওইটার মধ্যে আর এটার মধ্যে? মানে লাইট রিফ্লেকশনের পরে অরিজিনালি তারা মিট করে, এখানে লাইট রিফ্লেকশনের পরে অরিজিনালি মিট করছে, এটা করছে না। বুঝা গেছে? বা আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি, যেমন আমি আরেকটা এক্সাম্পল তোমরা নেই, এই এক্সাম্পলটা দেখলে তোমরা হয়তো বা বুঝতে পারবা। আচ্ছা দেখো, দাঁড়াও, কোনানে দেখাইতাম, এইখানে দেখলাম। আচ্ছা এই জায়গাতে দেখো, এখানে আমি একটা মিরর নিলাম। ঠিক আছে, এখানে আমার একটা অবজেক্ট আছে, এটার থেকে মনে করো লাইট রে এরকম করে আইয়া পড়লো, এরকম করে আইয়া পড়লো। ঠিক আছে, তাহলে আফটার রিফ্লেকশন তারা কি দইব, একটা মনে করো এদিকে গেল, একটা মনে করো এদিকে গেল, এরকম যাইব না? বিষয়টা এরকম হইব তো। তাহলে এখানে মনে করো একটা জিনিস আছে, অবজেক্ট আছে না, এখানে একটা ক্যান্ডেল আছে, এখান থেকে লাইট এরকম আইয়া পড়লো, রিফ্লেকশনের পরে তারা এরকম আইলো। এই দুইটা রে আজীবনে মিলবো নি, মিলতো না। তাহলে এই দুইটা রে মিলাইমু কোন দিকে, আমরা কোন দিকে নিয়ে মিলাইমু? পেছন দিকে। পেছন দিকে নিয়ে মিলাই তার মনি, পেছন দিকে নিয়ে মিলাই তার মনি। তাহলে এটা এই পয়েন্টে গিয়ে মিললো তো, তাহলে এই পয়েন্টে আমার ইমেজ তৈরি হইব। তাহলে এখানে ওই পয়েন্ট থেকে কি হইতাছে মনে হয়, ডাইভার্জ হইতাছে। তাহলে এটারে আমরা কিতা কইমু, এটারে আমরা কইমু ভার্চুয়াল ইমেজ। আফটার রিফ্লেকশন, ওই দেখো লাইট আইয়া পড়লো, দাঁড়াও একটু আমি বুঝাইলি, লাইট আইয়া পড়লো, পড়ার পরে রিফ্লেকশনের পরে তারা অরিজিনালি কি মিট করছে নি? যদি মিট না করে দেন এটারে ভার্চুয়াল, আর অরিজিনালি যদি মিট করে তাহলে এটারে আমরা কইমু রিয়েল। ঠিক আছে, ওই ডায়াগ্রামটা এটার মধ্যে সুন্দর ডায়াগ্রাম দিছে। ঠিক আছে, ওই ডায়াগ্রামগুলো কনফিউজিং ডায়াগ্রাম। রিয়েলটা অরিজিনালি মিট করব। ঠিক আছে, কিরকম? কারণ প্লেন মিররে করে না, প্লেন মিররে রিয়েল ইমেজ করেই না। প্লেন মিররে যে ইমেজটা তৈরি হয় এটা ভার্চুয়াল হয়। আর ভার্চুয়াল ইমেজ কখন হয় জানো? ওই যখন ডটেড লাইন্স থাকবে, মানে রে আয়া পড়লো, পড়ার পরে রিফ্লেক্ট ব্যাক করে দিয়ে গেল, কি তো এটা মিরর, প্লেন মিররের মধ্যে হয়। আর রিফ্লেক্ট ব্যাক হয়ে গেলে পরে ওই ডটেড লাইন্সগুলো আমরা যখন আয়া মিলাইমু, ওই পয়েন্টে তার ইমেজটা তৈরি হইব। আর এটারে আমরা কইমু ভার্চুয়াল ইমেজ, মানে সে অরিজিনালি মিট করছে না রে। ঠিক আছে, এখন বোঝা গেছে নি? তাহলে এখানে দেখো কই গেল এটার মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে রে আফটার রিফ্রেকশন অরিজিনালি মিট করছে, আর এটার মধ্যে রে এরকম করে মারার পরে এদিকে গেছে, এরকম করে মারার পরে অরিজিনালি মিট করছে। তাহলে এটারে আমরা কইমু রিয়েল ইমেজ। তারা মিট করছে তো, এই দুইটা রে কার? তার তো রিফ্লেকশনের পরে মিট করছে। বুঝা গেছে? ক্লিয়ার নেই? এখানে ওই পিকচারটা তোমরা একটু কনফিউজিং না নি? রইছে তো না, বহুতটা রইছে। আচ্ছা, ভার্চুয়াল ইমেজের এখানে এটা আরেকটা দেখিলাও। ঠিক আছে, ইয়েটা দেখিলাও, চামচের উল্টাটা, এটার মধ্যেও ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। কেমনে দেখো, আমি যদি ওই চামচটারে উল্টাই দিই, আগেরটা কিটা আসিল, আগেরটা এরকম আসিল। ঠিক আছে, আর যখন উল্টাইয়া দিমু, যখন আমরা উল্টাইয়া দিমু এরকম নিমু, তখন এখানে কি হইতাছে দেখো, এইটাছে অবজেক্ট, তার থেকে রে এরকম করে একটা যাইব, এটা তো রিফ্লেক্ট করে এরকম ব্যাক করব। ঠিক আছে, ওমা লাইট যখন এরকম করে যাইব না নি, এটা রিফ্লেক্ট এরকম করবো না নি, কার তো এরকম তো। আর আরেকটা রে এরকম করে যাইব, এটা আবার এদিকে যাইব গিয়া, কেনে জিগাইও না, এটার উত্তর আমি দিব পরে। ঠিক আছে, ভার্চুয়াল হয়। তাহলে রে দেখো এখানের মধ্যে দুইটা রে কিরকম করে রিফ্লেক্ট হয়েছে দেখো, একটা রে গেছে এদিকে, আরেকটা রে এদিকে আইয়াসিরে আবার এদিকে গেছে। তাহলে একটা এদিকে যাইতাছে, আরেকটা এদিকে যাইতাছে, তারা মিট করবো নি আস্থা জীবনে, তারা মিট করাইমু কোনানে, ওইখানে আইন না। তাহলে ওই জায়গাতে ইমেজ তৈরি। এখন ক্লিয়ার নেই? ঠিক আছে, তাহলে লাইট রে অরিজিনালি মিট করে না, যেখানে মিট করাই ওইটাই তো আমার ভার্চুয়াল।
অরিজিনালি মিট করে না, আমরা ইচ্ছা করে মিট করাই। ওই যে রেজ আর গিয়ে দিকে তারা টানিয়ে আইন না, দাঁড়া 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 মিল এখানে মিলাইছে, ঠিক আছে। উমা কিতা কয়, এই যে লাইটে এরকম করে গেছে কেন আনি, তাহলে আমি এরকম টানছি এটারে, ওই দুটো টানছি, টানার পরে এখানে মিলেছি, মানে স্কেল দিয়া জাস্ট স্কেল দিয়ে টান দিছি, ডটেড লাইন্স টানছি। কারণ এই যে জায়গাটা এটা ডট কেনে দিছি কইতার মানে কেউ, এই যে ডট দিছি এটা তো আয়নার ভিতর রে, এটা আমি আঁকতে পারতাম না, এলিকে ডটেড দিছি। বুঝা গেছে? রিয়েল ভার্চুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এটা দিয়ে শেষ আমরা ক্লাস। তাহলে ইমেজের যে ইমেজ ফর্ম হয় মিররের মধ্যে, এটার ক্যারেক্টারিস্টিক্স কিটা হয়, আয়নার মধ্যে যেমন আমরা থাকি, ঠিক আছে, যেমন দাঁড়াই সেম লাগে, বেশি সুন্দর লাগেনি, ঠিক আছে। আয়নার মধ্যে যেরকম আমরা দাঁড়াই, তোমরা একটু সিরিয়াস হো, নাহলে এই তোমরাই লেন্দি করতেছো জিনিসটা, আবুই বুঝছি না, আবার যে খো আবার ফেরফেরি করা লাগে, ঠিক আছে। আচ্ছা প্রথম কিতা কইছে, দ্য ইমেজ ফর্ম বাই এ প্লেন মিরর ইজ ভার্চুয়াল। ক্লিয়ার? প্লেন মিররে ইমেজ ভার্চুয়াল কেন হয়, কারণ লাইট রিফ্লেক্ট কইরা লাইট চিত্রে যায় গিয়া, ওইটা টানিয়া ভিতরে মিলাইতে লাগে, ওই ভিতরে আমার ইমেজ তৈরি হয়। আর ভার্চুয়াল ইমেজ কিতা স্ক্রিনের মধ্যে হয় না, ঠিক আছে, ভার্চুয়াল ইমেজ মিররের ভিতরে হয়, ঠিক আছে। রিয়েল ইমেজ কিতা হয় স্ক্রিনের মধ্যে। আচ্ছা একটু এই জায়গাটা একটু দেখিলাও, এখানের মধ্যে যে ইমেজটি তৈরি হয়েছে নানি, ওই যে ইমেজটা তৈরি হয়েছে, এই যে ইমেজটা এটি বাতাসে হইব নি, এখানেও তুমি কেমনে দেখবা ক্যান্ডেল, এখানে একটা কাগজের টুকরা রাখতে লাগবো, ওই কাগজের টুকরার মধ্যে এটা ভাসিয়া উঠবো, নেক্সট দিন আমি দেখাইমু ক্লাসে, ঠিক আছে। আমি ওইরকম করে একটা আয়না ধরমু, তুমি একজন এখানে ক্যান্ডেল ধরবাই, আর এখানে একটা কাগজের টুকরা ধরমু, ওইখানে ওই ক্যান্ডেলটা ছায়া না, এটা ছায়া না, শ্যাডো না, এটা ইমেজ না, এটা কালারিং, যেরকম আছে এরকম দেখা যায়, যেরকম আছে এরকম, ওই ফ্লেম টেম সব দেখা যাবে, দেখাইমু আমি, ঠিক আছে। তাহলে যে ইমেজটা স্ক্রিনের মধ্যে প্রজেক্ট করা যায় বা স্ক্রিনের মধ্যে দেখা যায়, ওই ইমেজটাকে আমরা কইতাছি রিয়েল ইমেজ, ভার্চুয়াল করা যায় না, ঠিক আছে। কারণ ভার্চুয়াল অরিজিনালি মিট করে না, ভার্চুয়াল বাইরে মিট করে না, এটা মনে রাখো, ঠিক আছে। নাইলে যদি ভার্চুয়াল করতো, তাহলে এই আয়নার সামনে আমি দাঁড়াইলাম নে, আর এমনি করে একটা কাগজ ধরলাম না, ওই কাগজও আমার দেখা দিল না, মিট করে না তো, তারা তো চিত্রে যায় আর গিয়া, কাগজ যদি এরকম করে ধরি না নে, কাগজের দুই দিকে যাইব দুইটা রে, কাগজে মিট করতো না, কাগজে আইয়া যদি মিলিত হয়, তাহলে আমারে কাগজের মধ্যে দেখা যাবো, আমি যদি আয়নার সামনে ধরি, আয়না দেখা যেত না। আমরা ওই যে কনকেভ মিররটা লইমু না নি, এটার মধ্যে তোমরা সবাই রে আমি দেখাইমু, এরকম করে কনকেভ মিরর আমি ধরমু, আর এখানে কাগজটা ধরমু, আর ওই তোমরা সবাই রে কাগজের মধ্যে দেখা যাবে, পুরা একটা সিনেমার স্ক্রিনের মতো, ঠিক আছে। সিনেমার স্ক্রিনের মধ্যে যেরকম একটা পর্দার মধ্যে প্রজেক্ট মারলে সিনেমার দেখা যায়, প্রজেক্টরের সেম হয়, ওই মিররে সেম করে, এটারে আমরা কই কিতা রিয়েল ইমেজ, ঠিক আছে। সেম কনভেক্স লেন্স লইলেও হয়, এই কনভেক্স লেন্স লইলাম, এখানে একটা কাগজের টুকরা ধরলাম, এখানে একটা ক্যান্ডেল ধরলাম, ওই ক্যান্ডেলের ইমেজটা ওই কাগজের টুকরার মধ্যে পুরো একদম ভাইসা উঠবো, আর উল্টা হইব এটা একটু, ঠিক আছে। হ্যাঁ ইমেজটা উল্টা হইব, ঠিক আছে। এটির কারণ সব আমরা বুঝবো, এটি এখন না, এটি নেক্সট ক্লাস। আচ্ছা তাহলে প্রথম কিতা ইমেজ যেটা ফর্ম হয় এটা কিরকম হয়, ভার্চুয়াল হয়, ইট ক্যান বি রিসিভ, ইট ক্যান নট বি রিসিভড অন এ স্ক্রিন, একটা স্ক্রিনের মধ্যে এটা দেখা যাইতো না। দ্বিতীয় কথা কিতা, এটা কিরকম হয়, ইরেক্ট হয়, ইরেক্ট মানে কিতা সোজা, আমরা যখন প্লেন মিররে দাঁড়াই আমরা কিরকম দেখা যায়, মাথা নিচে নি, ঠিক আছে। তাহলে এটা কিতা কই, এটারে ইরেক্ট কই। কিছু কিছু মিররে উল্টা দেখা যায়, চামচে এমন, ঠিক আছে, এটি আমরা পড়বো। ইট ইজ দ্য সেম সাইড, তোমরা রে ক্লাস 8 এ আমি এটি পড়াইছিলাম নি একবার, ক্লাস স্কুলে আইয়া, স্কুলে আইয়া একদিন ক্লাস 8 এ পড়াইছিলাম, একটা ক্লাস লইছিলাম, একদিন একটা ক্লাস লইছিলাম। আচ্ছা হ্যাঁ, কনকেভ কনভেক্সটা বুঝাইছিলাম। ইট ইজ দ্য সেম সাইড আপ এন্ড মানে আপ সাইড এজ এন অবজেক্ট, এজ দ্য অবজেক্ট, ঠিক আছে। মানে তুমি যেরকম থাকবো, তোমার মাথা তোমার পা যেদিকে থাকবো সেম ভাবে থাকবো। দ্য ইমেজ ইন এ প্লেন মিরর ইজ অফ দ্য সেম সাইজ এজ দ্য অবজেক্ট। তুমি যদি 5 ফুটের থাকো, তোমার এটা এটা প্লেন মিরর না। যদি কোনো মিররের মধ্যে তোমার বেশি সুন্দর লাগে, এটা ভাববা এটা প্লেন মিরর না, ঠিক আছে। যদি হ্যাঁ, তাহলে এটা প্লেন না, বড় লাগে, মুখ বড় বড় লাগে, এটা প্লেন না, এটা কিতা মিরর কে কইতার ভাই, এটা কিতা মিরর, এটা কনকেভ মিরর, ঠিক আছে। এটি আমরা পড়বো, এটি বুঝবো সব, ঠিক আছে। প্লেন মিররে এসব কিচ্ছু হয় না, প্লেন মিররে যেরকম তুমি
সেম থাকবো উইদাউট এনি ফিল্টার অফ ইনস্টাগ্রাম, ঠিক আছে? কোনো ফিল্টার ছাড়া তুমি যেরকম আসো তোমার সেম লাগবো। আর এরপরে কিটা কইছে, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর ইজ এট দ্য সেম ডিস্টেন্স বিহাইন্ড দ্য মিরর অ্যাজ দ্য অবজেক্ট। মিরর থেকে তুমি যতটুকু দূরে, এই সে মিরর, তুমি যদি মিরর থেকে 5 মিটার দূরে থাকো তোমার ইমেজটাও ভিতরে 5 মিটার দূরে হইব। তাহলে তোমার থেকে তোমার ইমেজের ডিস্টেন্স কত হইব? 10 মিটার। বুঝতে পারছো? 5 5 10 হইব। এটি নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে? দ্য ইমেজ ফর্মড বাই প্লেন মিরর ইজ লেটারালি ইনভার্টেড। ওই যে অ্যাম্বুলেন্স, লেটারালি ইনভার্টেড মানে কিটা? বামাত ডাইনাত হইছে, ডাইনাত বামাত, এটারে হইছে পার্শ্বীয় পরিবর্তন, লেটারালি ইনভার্টেড, ঠিক আছে? এলিগা আমরা যখন ইটা লিখি তখন ইটা দেখা যায়, এলিগা অ্যাম্বুলেন্সে উল্টা লেখা হয় যাতে কইরা মিররের মধ্যে সোজা দেখা যায়। বুঝা গেছে? যদিও এই জিনিসটার কোনো লজিক নাই, ঠিক আছে? শেষ শেষ শান্তি শেষ, ঠিক আছে? যদিও এই জিনিসটার কোনো লজিক নাই আমার মতে, কারণ হইতাছে একটা মিরর, একটা অ্যাম্বুলেন্সের মধ্যে আমি অ্যাম্বুলেন্স উল্টা লিখলাম আর গাড়িরে অত সুন্দর করে সাজাইলাম, কেউ অ্যাম্বুলেন্স পড়িয়া সেটা অ্যাম্বুলেন্সে পাস দিবনি, এটা আমার কোন না। AMBULANCE, ও অ্যাম্বুলেন্স, এরকম করে কেউ দিবনি। দেখিয়ে তো বুঝিলে ওইটা অ্যাম্বুলেন্স, এর সাইরেন থাকবো, এর সেই বরম থাকবো, গাড়ির কালার করা থাকবো, জাস্ট তবু বানাইছে, ঠিক আছে? আর এটা আমরা সব বছর এমনি পড়াই, আর তোমরা পরীক্ষা তো হয় ওয়াই অ্যাম্বুলেন্স ইজ রিটেন, উল্টাইয়া সেটা দিব ইন দিস, ঠিক আছে? আচ্ছা, কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, এটি করবাই। দেখো সে নিউমারিক্যাল দেওয়া আছে নি? কিছু নিউমারিক্যাল দেওয়া নাই? কি কয়? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না এলে তো ভালো কথা। নেক্সট দিন নেক্সট ক্লাসে নেক্সট পার্ট থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।